ওকে, তো আজকে আমরা সংকরণের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম বেসিক নিয়ে, এবং পার্ট 2-তে মেইনলি আমরা গুরুত্ব দিব হচ্ছে সংকরায়ন দ্বারা আমরা কিভাবে অণুর বা যৌগের গঠন সম্পর্কে ধারণা পাইতে পারি। ক্লিয়ার? সো আমি ফার্স্ট লেকচারে বলতেছিলাম যে লিনাস পাউলিং খুব সেই একটা আবিষ্কার করছেন, যে আবিষ্কারের মাধ্যমে আমরা জাস্ট সংকরায়ন করে আমরা সেটার রিয়েল স্ট্রাকচার, ধরো যে আমরা পর্যবেক্ষণ না করে আমরা বলতে পারি, আন্দাজ করতে পারি যে সেটার স্ট্রাকচার এরকম হইতে পারে, সেটার বন্ধন কোন এত হইতে পারে, সেটার বন্ধন দৈর্ঘ্য বেশি নাকি কম, সেগুলা মানে আইডেন্টিফাই করা যায়। যারা যারা চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমাদের এখানে এইচএসসি বায়োলজি এবং এইচএসসি কেমিস্ট্রির উপর প্রায় মোটামুটি সব টপিক্সের উপর লেকচার আসতেছে। তো সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী লেকচারগুলোর সাথে পাওয়া যাবে। আর আমাদের পেইড কোর্সে জয়েন হয়ে সবগুলো লেকচারে জয়েন হয়ে যেতে পারো। অলরেডি আমাদের বায়োলজি কোর্স কমপ্লিট একেবারে। সো বায়োলজি কোর্সে প্রায় 140 ঘন্টার মতো ভিডিও অলরেডি আপলোড করা আছে। আর কেমিস্ট্রি কোর্স রানিং, ইভেন আশা করি যে কয়েকদিনের ভিতরে সেই কোর্সটা শেষ করে ফেলতে পারবো। আর এই হাইব্রিডাইজেশন বা সংকরায়নের উপরে আমার মোটামুটি 3টা লেকচার আসবে। ফার্স্ট লেকচার ছিল হচ্ছে সংকরায়নের বেসিক নিয়ে, সেকেন্ড লেকচার হচ্ছে আমাদের অণুর গঠন নিয়ে, এবং থার্ড লেকচার হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সেটার সাথে সংকরায়ন কিভাবে সম্পর্কিত। এই লেকচারে কিন্তু আমরা সংকরায়ন কিভাবে জৈব যৌগের সাথে সম্পর্কিত সেটাও পড়াবো, কারণ আমি এদিকে দেখো উপরে আমি লিখে রাখছি এইচএসসি অর্গানিক কেমিস্ট্রি। এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিরও একটা বেসিক পার্ট। তুমি যদি সংকরায়ন না বুঝো তাহলে অর্গানিক কেমিস্ট্রি বুঝবে না। দ্যাটস ওয়াই আমি জাস্ট এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির উপরে লিখে রাখছি, যদিও সেটা ফার্স্ট পেপার এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর টপিক্স। তারপরে তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে সংকরায়ন ছাড়া কোনো উপায় নেই। ক্লিয়ার? এবং এইটা ওয়ান অফ দ্য বেস্ট লেকচার ইন বাংলাদেশ। তুমি যেটাই করো না কেন, তুমি আমার 3টা লেকচার দেখো, তারপরে তুমি ডিসিশন নাও যে এইটা কি বেস্ট লেকচার কিনা। আর একটু দেখলা 2-3 মিনিটের লেকচার দেখে তো লাভ নেই ভাই। আমার ফার্স্ট লেকচার ছিল 1 ঘন্টা 46 মিনিটের, আর সেকেন্ড লেকচার কত মিনিটের হয় আমি জানি না। তো সংকরায়নের উপর মোটামুটি তুমি 4 থেকে 5 ঘন্টার ভিডিও পাচ্ছ। সো 4 থেকে 5 ঘন্টা জাস্ট সংকরায়ন নিয়ে পড়লে কিছু বাকি থাকবে না। সো এই জন্যই বললাম যে অন্য চ্যানেলে হয়তো বা তুমি 2-3 মিনিটের ভিডিও দেখে ওইটাকে বেস্ট বলতেছো, আমার এখানে হয়তো বা আমার এই কথাটাকে তুমি ভেটো দিতে পারো। বাট মেন কথা হচ্ছে আগে তাহলে ওইখানে 3 মিনিটের ভিডিও যেরকম তুমি সম্পূর্ণ ভিডিও দেখছো, এইদিকে তুমি 3-4 ঘন্টার ভিডিও আগে সম্পূর্ণটা দেখে নাও, তারপরে বুঝবা যে বেস্ট কোনটা। ক্লিয়ার? সো এই লেকচারটা পুরোটা দেখবা, ইট উইল বি দ্য বেস্ট লেকচার ইন হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? ওকে, সো যদি আগের বেসিকটা দেখে আসতে হবে, নাহলে আবার হবে না। ঠিক আছে? তারপরে আবার আমার গালি দিলে চলবে না। তো এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে যে সংকরায়ন এবং অণুর গঠন। আমরা আগের লেকচার আমরা এই জিনিসটা পড়তেছিলাম যে সংকরায়ন কয়েকটা টাইপের হয়, যেমন এসপি সংকরণ, sp2 সংকরণ। তো এসপি সংকরণ মানে সেটার সাথে কয়টা অরবিটাল জড়িত, সেই শেপগুলো জাস্ট আমরা একটা চার্টে, ইনিশিয়ালি একটা চার্টে মনে রাখবো। তারপর আমি রিয়েল প্র্যাকটিক্যাল এতে যাব, এবং শেপগুলো কেন এরকম হচ্ছে সেটারও আস্তে আস্তে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করব। সো আমাদের সংকরায়ন বিভিন্ন টাইপের হয়। সংকরায়নের শুরুটা হয় একেবারে এসপি থেকে, মানে এসপি, তারপরে sp2, sp3 এরকমভাবে যায়। ক্লিয়ার? সো এটা হচ্ছে এসপি সংকরায়ন। যখন এসপি সংকরায়ন ঘটে তখন আমার হাতে কয়টা নতুন অরবিটাল তৈরি হবে, যেহেতু এস এবং একটা পি নিয়ে আমি অরবিটাল তৈরি করতেছি। সো আমি অরবিটাল পাবো হচ্ছে 2টা। দ্যাট মিনস তুমি জাস্ট মনে রাখার জন্য একটু ট্রিক্স করো যে আমাকে 2টা পয়েন্ট দেওয়া হলো। আমাকে যদি 2টা পয়েন্ট দেওয়া হয় তাহলে এই 2টা পয়েন্ট দিয়ে আমি কী বানাইতে পারবো ভাইয়া? এই 2টা পয়েন্ট দিয়ে আমি একটা সরল রেখা বানাইতে পারবো। অর্থাৎ যদি এসপি সংকরায়ন ঘটে কোনো অণুর মধ্যে, কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুতে, তখন সেটার আকৃতি হবে সরল রৈখিক বা লিনিয়ার। ক্লিয়ার? তাহলে এটা শেষ। এখন চিন্তা করো sp2 সংকরায়ন যদি হয় তাহলে কি হবে? তাহলে অণুর আকৃতিটা কি হবে? ও আচ্ছা, এখানে লিনিয়ার হইলে সেটার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, তাই না? লিনিয়ার মানে কি? 2টা পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি ভাইয়া? অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে লিনিয়ার, আমি জাস্ট লিনিয়ার দেন 180 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তারপরে যাবো হচ্ছে sp2 সংকরায়ন। sp2 সংকরায়নে এখানে পয়েন্ট কয়টা পাবো আমি? 3টা। এস এর জন্য যদি একটা পয়েন্ট ধরি, পি এর জন্য যদি 2টা পয়েন্ট ধরি, তাহলে পয়েন্ট পাচ্ছে হচ্ছে 3টা। 3টা পয়েন্ট যদি আমাকে দেওয়া হয় যে ভাই তোমাকে 3টা পয়েন্ট দিলাম, তুমি কিছু একটা করো, তাহলে 3টা পয়েন্টকে যদি আমরা সংযুক্ত করি তাহলে কী পাবো ভাইয়া? ত্রিভুজ পাবো, তাই না? তাহলে আমরা কী পাবো? ট্রায়াঙ্গুলার একটা শেপ পাবো, তাই না? বা ত্রিভুজ আকৃতির একটা শেপ পাবো। সো এখানে আমরা লিখে দিলাম যে sp2 যদি সংকরায়ন হয় তখন অণুর আকৃতি হবে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকৃতির। এই যে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকৃতির মধ্যে খেয়াল করো, এটা হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাটম, এটা হচ্ছে ধরো X একটা সেন্ট্রাল অ্যাটম। সো এই অ্যাটমের 3 পাশে 3টা
এরকমভাবে ধরো যে অণু মানে অরবিটালগুলো মিলে যৌগ গঠন করছে। সামনে আরও ক্লিয়ার হবে, সামনে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আরও ক্লিয়ার হবে। সো জাস্ট একটু আইডেন্টিফাই করো। সো এখন এদিকে একটা বন্ধনের সাথে আরেকটা বন্ধনের কতটুকু দূরত্ব সেটা আমাদের বের করতে হবে, তাই না? মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখো যে এইখানে যে অরবিটালগুলো ক্রিয়েট হয়, ধরো এদিকে এক্স যেই যৌগটা সেটার এটা একটা সংকর অরবিটাল, এক্সের এটা আরেকটা হচ্ছে সংকর অরবিটাল, অ্যান্ড এটা আরেকটা হচ্ছে সংকর অরবিটাল, এবং এটা হচ্ছে sp3 অরবিটাল, ক্লিয়ার? সরি sp2 অরবিটাল। এটা ধরো যে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে। তাহলে হাইড্রোজেনের সাথে যদি বন্ধন গঠন করে আমি যদি তাদেরকে একসাথে এরকমভাবে সংযুক্ত করি, তখন আমি কি পাচ্ছি একটা ভাইয়া? আমি একটা ত্রিভুজ পাচ্ছি, ট্রায়াঙ্গুলার শেপ পাচ্ছি, এবং এটা একটা প্লেনার, একটা প্লেনের মধ্যে এক্সিস্ট করতেছে, একটা প্লেনের মধ্যে। এবং একটা থিওরি হচ্ছে যে এইখানে যখন তারা বন্ধন গঠন করবে তখন তারা প্রত্যেকেই একে অপরের থেকে সর্বাধিক দূরত্বে থাকার চেষ্টা করবে। কেন তারা একে অপরের থেকে সর্বাধিক দূরত্বে থাকার চেষ্টা করবে? মানে সর্বাধিক দূরত্ব কথাটাকে না বলে এভাবে বলা যায় যে তারা তাদের বিকর্ষণ মিনিমাইজ করার ট্রাই করবে। কেন বিকর্ষণ মিনিমাইজ করার ট্রাই করবে খেয়াল করো। আচ্ছা, এইদিকে আমরা যে কাজটা করছিলাম সেটা ধরো একটা এক্স একটা যৌগ, সেটার ধরো যে দুইটা অরবিটাল, একটা হচ্ছে দুইটা সংকর অরবিটাল ক্রিয়েট হলো, সেই জন্য তো সে sp অরবিটাল, তাই না? দুইটা সংকর অরবিটালের মধ্যে খেয়াল করো, ধরো একটা অরবিটালে সে এরকমভাবে হাইড্রোজেনকে সংযুক্ত করছে, আরেকটা অরবিটালে সে এরকমভাবে হাইড্রোজেনকে সংযুক্ত করছে। বাট এইটা তার এক্সাক্ট শেপ হবে না। কেন এক্সাক্ট শেপ হবে না? কারণ খেয়াল করো, যখন তারা এরকমভাবে অরবিটালের ওভারল্যাপিং ঘটলো তখন এই জায়গায় ইলেকট্রন আছে, এই জায়গায় ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে বিকর্ষণ করতে থাকবে, এবং তারা এমনভাবে বিকর্ষণ করবে, এই পরমাণু শেপটা এমনভাবে অ্যারেঞ্জ হবে যাতে তারা সর্বাধিক দূরত্বে থাকতে পারে। অর্থাৎ সর্বাধিক দূরত্ব থাকলে সর্বনিম্ন বিকর্ষণ শক্তিতে থাকতে পারে। দুইটা চুম্বককে পাশাপাশি রাখো, এইদিকে একটা চুম্বক রাখো, এদিকে একটা চুম্বক রাখো, এই চুম্বকটাকে সরাই দেওয়ার ট্রাই করবে। যদি দুইটা সেম মেরু হয়, সেম পুল হয়, সরাই দেওয়ার ট্রাই করবে। অর্থাৎ এইটা আর এইটা এমন একটা পজিশনে থাকবে যেন তারা সর্বাধিক দূরত্বে থাকতে পারে, বা তারা যেন সর্বনিম্ন বিকর্ষণ শক্তির অবস্থায় বিরাজ করতে পারে। কেন সর্বনিম্ন শক্তির অবস্থায় বিরাজ করবে? কারণ দ্যাট ইজ স্টেবল, সেটা স্থায়ী হবে বেশি। যদি বিকর্ষণ শক্তি কম থাকে, সর্বনিম্ন থাকে, তার মানে কি রিলেশনশিপটা স্থায়ী, তাই না? আর বিকর্ষণ শক্তি যদি সর্বোচ্চ থাকে তার মানে কি রিলেশন 2 দিন পরে ভেঙে যাবে, ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে ঠিক এই জায়গায় তারা সর্বোচ্চ দূরত্বে থাকতে চাইবে, এবং এইটা তখনই পসিবল যখন আমি এইটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিব। এটাকে যদি আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিই তখন যেটা হবে, এদের মধ্যে যে বিকর্ষণ শক্তি, সেই বিকর্ষণ শক্তি এখন সর্বনিম্ন হবে, এবং এরা সর্বাধিক দূরত্বে এক্সিস্ট করতেছে, ক্লিয়ার? সো ইন কেস অফ ট্রায়াঙ্গুলার, মানে যখন এরকম 3টা অরবিটালকে আমাকে রাখতে দিবে, 3টা অরবিটালেই স্পেসের মধ্যে এমনভাবে থাকবে যেন তারা একে অপরের থেকে সর্বনিম্ন বিকর্ষণ শক্তি কি মানে বিরাজ রাখতে পারে। সেটা রাখার জন্য আমাকে একটা কথা বলো, এই এক্স এইটার এদিকে একটা আসলো, এদিকে আরেকটা আসলো, এদিকে আরেকটা আসলো, এইদিকে সব থেকে যদি নিম্ন শক্তি বিরাজ রাখতে হয়, এদিকে মাঝখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং 3টাই সর্বনিম্ন মানে বিকর্ষণ শক্তিতে থাকতে চাইবে। তাহলে 3টাই যদি সর্বনিম্ন বিকর্ষণ শক্তিতে থাকতে চায় তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইদিকে তারা 360 ডিগ্রিকে ডিস্ট্রিবিউট করে, তারা সমান ডিস্ট্রিবিউট করে তারা থাকবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটাকে যদি 3টা ভাগ দিই তাহলে 120 ডিগ্রি, অর্থাৎ তিনোটাই 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তারা মাঝখানে থাকবে। 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকে 3টা অ্যাঙ্গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলেই তাদের মধ্যে বিকর্ষণ শক্তি সর্বনিম্ন হওয়া পসিবল। খেয়াল করো, তুমি যদি এটাকে 120 ডিগ্রি না রেখে এটাকে যদি এদিকে নিয়ে আসো তখন দেখা যাবে যে এইটার বিকর্ষণ শক্তি অনেক বিকর্ষণ করবে। সো আলটিমেটলি এটাকে এইভাবেও চিন্তা করা যায়। খেয়াল করো, এটাকে এইভাবেও চিন্তা করা যায়। তোমরা বলবিদ্যা ব্যাপারটা পড়ছো কিনা বলবিদ্যায়, যে ধরো এটা হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে এক্সই, এটার উপর আমি এই বরাবর একটা বল দিলাম, এই এক্সটা কখন সাম্য অবস্থায় থাকবে খেয়াল করো। আমি এটাকে এই বরাবর বল দিলাম না, আমি ধরো যে এটাকে এই বরাবর বল দিলাম এবং এটাকে এই বরাবর বল দিলাম, এটাকে এই বরাবর বল দিলাম, এটাকে এই বরাবর বল দিলাম। তাহলে এই বরাবর এটাকে যদি এই বরাবর বল দিই, এটাকে যদি এই বরাবর বল দেই আমি, অর্থাৎ মাঝখানের কোণটা যদি 60 ডিগ্রি হয়, মাঝখানের কোণটা কত হয়? সরি 120 ডিগ্রি হয়। মাঝখানের কোণটা 120 ডিগ্রি যদি হয় আর এইদিকে দুইটারই বলের পরিমাণ যদি সমান হয়, তার মানে তার যে লব্ধি আছে সেই লব্ধি কোন জায়গায় যাবে ভাইয়া? সেই লব্ধি যাবে হচ্ছে মাঝখান দিয়ে, লব্ধি যাবে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে, তাই না? সেই লব্ধিটা যাবে হচ্ছে এই বরাবর। এবং এখন যদি আমি এর অপোজিটে এখন যদি একটা বল প্রয়োগ করি, সেম এনার্জি যদি একটা বল প্রয়োগ করি, সেম এনার্জির,
তখন দেখা যাবে যে এই এক্সটা সাম্যাবস্থায় থাকবে। কারণ এই যে এই বলটা আর এই বলটা দুইটা 120 ডিগ্রিতে এক্সিস্ট করতেছিল, তার লব দিয়ে কী হবে ভাইয়া, এই বলটা স্কোয়ার প্লাস এই বলটা স্কোয়ার প্লাস 2 কী জানি 2 প্রথম বল সেকেন্ড বল তারপরে কস 120 ডিগ্রি, ওইরকমভাবে দিলে দেখা যাবে যে ওইটার ভ্যালু মোটামুটি সেমই আসতেছে। অ্যান্ড এইটা আলটিমেটলি এই বরাবর এখন বল প্রয়োগ করবে অ্যান্ড এটা সাম্যাবস্থায় থাকবে। সেটা বলবিদ্যার পড়ার ব্যাপার, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো যে এই অবস্থায় তারা সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় তারা থাকবে, কারণ এই বল আর এই বল সমান অ্যান্ড এই বস্তুর উপর এই দিকে যতটুকু বল পড়তেছে এইদিকে ঠিক ততটুকু বল পড়তেছে অ্যান্ড এই বস্তুটা আলটিমেটলি সাম্যাবস্থায় থাকতে পারতেছে। এটা কখন পসিবল, যখন সেই তিনটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি হচ্ছে। এখন এদিকে খেয়াল করো, আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে হাইব্রিডাইজেশন যখন ঘটে, আগের লেকচারে আমি বলতেছিলাম যে হাইব্রিডাইজেশন যখন ঘটে তখন কি হয় ভাই, হাইব্রিডাইজেশন যখন ঘটে তখন আলটিমেটলি এইদিকে তাদের বন্ধন শক্তি সেম থাকে। বলতেছিলাম না যে হাইব্রিডাইজেশনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে সকল দিকে বন্ধন শক্তিটাকে সমান করে দেওয়া। সো দ্যাট মিনস বন্ধন শক্তি সমান। সো এই তিনটা সমান বল আছে আমার কাছে, তিনটা সমান বলকে যদি আমি রাখতে চাই সাম্যাবস্থায়, তাহলে অবশ্যই তিনটা বলকে আমার 120 ডিগ্রিতে রাখতে হবে। সেটা বলবিদ্যা ক্যালকুলেশন করলেই পাবা যে তিনটা বল তোমাকে দিলাম, যে তিনটা বলকে, তিনটা ফোর্সকে, তিনটা সমান ফোর্সকে সাম্যাবস্থায় যদি রাখতে চাও তাহলে তোমাকে কত ডিগ্রি কোণে সেই তিনটা বলকে রাখতে হবে। তুমি দেখো যে 120 ডিগ্রি কোণে রাখলে দ্যাট ইজ পসিবল। ক্লিয়ার? ওকে, দ্যাট মিনস sp2 যদি সংকরায়িত হয় তখন sp2 সংকরায়ন হলে যৌগটার বা অণুটার যে আকার সে আকার হবে ট্রায়াঙ্গুলার, এবং তাদের মধ্যে বন্ধনের কোণের মধ্যে যে থাকবে মানে কোণ থাকবে সেই কোণটা হবে 120 ডিগ্রি। এবং সেটা কিভাবে আসলো ভাই, সেটা হচ্ছে এক্স যে অণুটা আছে সেটার সেন্ট্রালে হচ্ছে 360 ডিগ্রি আছে, তাহলে এদিকে তিনটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, তাহলে প্রতিটা অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে। ক্লিয়ার? এটা মুখস্থ করার কিছু নেই ভাই, অনেকে এই চারটা মুখস্থ রাখার ট্রাই করে। তারপরে যা হচ্ছে sp3 সংকরায়ন। বলবিদ্যা দিয়ে কিন্তু লিনিয়ারটাও বোঝা যায়, খেয়াল করো। ধরো এটা হচ্ছে এক্স, এইদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, তাহলে এইদিকে যতটুকু বল আছে এই বলটা আর এই বলটা যদি সমান হয়, সংকরায়নে কিন্তু দুই দিকে সমান বল এক্সিস্ট করে। সো দুই দিকে যদি সমান হয় তখন কি হবে ভাইয়া, তখন এটা তখনই সাম্যাবস্থায় থাকবে যদি তারা 180 ডিগ্রিতে থাকে। কারণ আমি 180 ডিগ্রিতে থাকলেই এটার উপর বলের পরিমাণ কী হবে, 0 হবে। কিন্তু এটাকে যদি আমি এদিকে দিয়ে দিই, তখন দেখা যাবে যে এটার আর একটা এরকম লব্ধি থাকবে, ওটাকে মানে করার কেউ থাকবে না। ক্লিয়ার? সো sp3 এখন আমি তোমাকে 4টা পয়েন্ট দিলাম, এখন তুমি কি করবা, এখন এই যে স্টুডেন্টরা বইলা ফেলবে যে ভাই 4টা পয়েন্ট দিয়েছেন তাহলে আমি একটা বর্গক্ষেত্র বানায় ফেলবো। ক্লিয়ার? সো এই জায়গাটাতে একটু সতর্ক হয়ে যাও ভাই, sp3 সংকরায়নে বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র হবে স্কয়ার প্ল্যানার হয় sp2d সংকরায়নে স্কয়ার প্ল্যানার হয়। এদিকেও 4টা পয়েন্ট, খেয়াল করো, s একটা, p দুইটা, d একটা, 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্টের ক্ষেত্রে সেটা সমতলীয় বর্গাকার হয় বা স্কয়ার লিনিয়ার হয়, বা প্ল্যানার স্কয়ার হয়, মানে সমতলীয় বর্গাকার প্ল্যানার স্কয়ার। কিন্তু ইন কেস অফ sp3 সংকরায়ন, এটা যেহেতু sp3 সংকরায়নে সেটা আর ট্রায়াঙ্গুলার থাকবে না বা সেম প্লেনে এক্সিস্ট করবে না, সেটা হচ্ছে ডিফারেন্ট প্লেনে এক্সিস্ট করবে, ত্রিমাত্রিক বিন্যাস। খেয়াল করো, ধরো এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো এইটার এই পাশে একটা থাকবে, খেয়াল করো, এটার উপরের দিকে এরকমভাবে একটা থাকবে, দেন হচ্ছে এই বরাবর একটা থাকবে, দেন হচ্ছে এই বরাবর একটা থাকবে, আর এই বরাবর একটা থাকবে। অর্থাৎ তারা হচ্ছে একটা টেট্রাহেড্রাল শেপ তৈরি করবে বা চতুস্তলিকীয় শেপ তৈরি করবে। চতুস্তলিকীয় শেপ মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার পিরামিড। খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা প্লেন, এখন এদিকে যেই এটা থাকবে, যে শেপটা যেটা হবে সেটা হবে, ধরো এটা হচ্ছে তোমার কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুর মধ্যে উপর বরাবর একটা হাইড্রোজেন আছে, মিথেন অণুর গঠনটা দেখো, উপর বরাবর একটা হাইড্রোজেন আছে, দেন এই নিচ বরাবর একটা হাইড্রোজেন আছে, দেন এই বরাবর একটা হাইড্রোজেন আছে, দেন এই বরাবর একটা হাইড্রোজেন থাকবে। ক্লিয়ার? সো দেন এইগুলাকে যদি আমরা কানেক্ট করি, এগুলাকে যদি আমরা সংযুক্ত করি, তখন আমরা দেখব যে এই বরাবর, খেয়াল করো, একটা পিরামিড এক্সিস্ট করতেছে, ট্রাইগোনাল পিরামিড। খেয়াল করো, ক্লিয়ার? সো এটা হচ্ছে জাস্ট একটা পিরামিড, সো জাস্ট একটা ট্রায়াঙ্গুলার পিরামিড, অর্থাৎ যেই পিরামিডটার বেস হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটাতে হয়তো ভালোভাবে দেখানো যাচ্ছে না, আমি একটু যদি রিপ্রেজেন্ট করার ট্রাই করি, খেয়াল করো তো, ট্রায়াঙ্গুলার পিরামিড যদি দেখানো ট্রাই করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক এরকম, এই যে ট্রায়াঙ্গুলার পিরামিড।
ক্লিয়ার? বেজ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল অ্যান্ড এই ট্রায়াঙ্গুলার পিরামিড এক্সিস্ট করবে। সো এটাকে বলা হয় চতুস্থলিকীয় বা টেট্রাহেড্রাল, এবং এইটাতে অনেক ম্যাথমেটিক্স করতে হবে, ত্রিমাত্রিক বিন্যাসে যাইতে হবে। সো ত্রিমাত্রিক বিন্যাসে গেলে দেখা যাবে যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 109.5 ডিগ্রি, বা মেনটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। সো যেহেতু আমরা জানি যে 30 মিনিট মানে 0.5 ডিগ্রি, কারণ 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 30 মিনিট মানে কত ভাইয়া? 30 মিনিট হচ্ছে 0.5 ডিগ্রি। দ্যাট মিনস 109 ডিগ্রি 28 মিনিটকে আমরা লিখতে পারি 109.5 ডিগ্রি, মানে প্রায় কাছাকাছি। এটা 30 হলেই একেবারে একজাক্ট হয়ে যেত। সো এটার যেই অ্যাঙ্গেলের যেই মানে বিন্যাসটা, সেটা তোমরা একটু ত্রিমাত্রিক করতে হবে, মানে পরিমিতি টাইপের কাজ করতে হবে। মানে এসএসসি হায়ার ম্যাথে ছিল না যে পরিমিতিতে তুমি একটা মানে পিরামিডের ভিতরে কোণ নির্ণয় করতে হবে। সো এটা হচ্ছে পিরামিডের ভিতরে কোণ নির্ণয় করতে হবে, তখন তুমি এক্স্যাক্টলি 109.5 ডিগ্রি পাবা, ক্লিয়ার? মানে 28 মিনিট পাবা। তো এটা হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে এই টেট্রাহেড্রাল শেপটা এইভাবে মাথায় রাখবা যে sp3 হচ্ছে কি টেট্রাহেড্রাল বা চতুস্থলিকীয়, টেট্রাহেড্রাল বা চতুস্থলিকীয়, এবং এখানে যে অ্যাঙ্গেলগুলো আসতেছে সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। শুধুমাত্র এইটাই মনে রাখতে হয়, আর সব ইজি। খেয়াল করো, এখন যদি sp2d সংকরায়ন হয়, তখন সেটা হবে হচ্ছে প্ল্যানার স্কোয়ার। প্ল্যানার স্কোয়ার মানে একটা তলে, প্ল্যানার স্কোয়ার। খেয়াল করো, একটা তলে সে আছে এবং তার যে কোণগুলো হবে সেটা হবে 90 ডিগ্রি। খেয়াল করো, ধরো এটা এক্স, এদিকে স্কোয়ার যদি বানাও, চারপাশে যদি এরকম থাকে, তুমি যদি এরকমভাবে কানেক্টেড করে দাও প্ল্যানার স্কোয়ার, যদি এটা স্কোয়ার বোঝাইতেছে না, চায় তুই বোঝাইতেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো মাঝখানে আছে কত ডিগ্রি ভাই? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 4 ভাগ করে দাও, এই বন্ধন থেকে এই বন্ধনের দূরত্ব 90, এই থেকে এদিকে 90, 4 9 36, ক্লিয়ার? তো 90 ডিগ্রি প্ল্যানার স্কোয়ার sp2d। তারপরে যাও, এখানে কিন্তু প্ল্যানার স্কোয়ার মানে কি? এটা একটা প্লেনে আছে, কিন্তু পিরামিড কিন্তু একটা প্লেনে নাই। দেখো, বেজে একটা প্লেন, এদিকে একটা প্লেন, এদিকে একটা প্লেন, এদিকে একটা প্লেন, ক্লিয়ার? সো sp2d হচ্ছে প্ল্যানার স্কোয়ার। তারপরে যাবো হচ্ছে আমরা sp, খেয়াল করো, sp3d। sp3d মানে আমাকে কয়টা পয়েন্ট দিল খেয়াল করো, আমাকে পয়েন্ট দিল হচ্ছে একটা 4টা, একটা 3টা 4টা, 4টা আর একটা 5টা। আমি যেটা করলাম 5টার মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে আগে তিনটা দিয়ে আমরা কি বানাইতেছিলাম ভাই? ট্রায়াঙ্গুলার বানাইতেছিলাম, তাই না? তো এটা একটা এক্স যৌগ, তো এক্স পরমাণু। সো এটা হচ্ছে 3টা দিয়ে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল বানাইলাম, এরকম একটা ট্রায়াঙ্গেল। সো এই 3 দিকে অরবিটালগুলো সজ্জিত আছে, অরবিটালগুলোকে যদি আমি কানেক্ট করে দিই তখন এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবং এইখানে বন্ধন কত ডিগ্রি? 120 ডিগ্রি, 120 ডিগ্রি হবে, কারণ মাঝখানে 360 ডিগ্রি, 3টা ভাগ করে 120। আর বাকি আছে কয়টা পয়েন্ট ভাই? আরও 2টা পয়েন্ট বাকি আছে। একটা হচ্ছে sp3d 5টা পয়েন্ট, আর 2টা পয়েন্ট বাকি আছে। তো আমি যেটা করলাম, 2টা পয়েন্টের একটা দিলাম হচ্ছে তলের উপরে, আর একটা দিলাম হচ্ছে তলের নিচে। তার মানে একটা গেল হচ্ছে এই বরাবর উপরে, আর একটা আসলো হচ্ছে নিচে এই বরাবর। এখন যদি আমি সবগুলা পয়েন্টকে কানেক্ট করি তখন দেখা যাবে যে পিরামিড ক্রিয়েট হচ্ছে। খেয়াল করো, পিরামিড ক্রিয়েট হচ্ছে, খেয়াল করো। এখান থেকে এটাকে কানেক্ট করে দিলেই হবে। অর্থাৎ এইখানে যে পিরামিডটা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল। কেন ট্রাইগোনাল বাই পিরামিড? এটা হচ্ছে একটা ত্রিভুজ, খেয়াল করো, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজের উপরে একটা পয়েন্ট, এদিকে একটা পিরামিড হয়েছে, নিচে আর একটা পয়েন্ট, নিচে আর একটা পিরামিড হয়েছে। সো এই জন্য এটাকে বলা হয় ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাই পিরামিডাল। এটা হচ্ছে ট্রাইগোনাল মানে ত্রিভুজাকৃতির বা ত্রিভুজীয় ওইরকম টাইপের। আর উপরে একটা এরকম পয়েন্টের সাথে যদি এরকম কানেক্ট করে দিয়ে এদিকে একটা পিরামিড হলো, নিচে একটা পিরামিড হলো। সো এটাকে বলা হয় ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাই পিরামিডাল। সো এইটার মধ্যে শেপটা বন্ধন কোণ কত ডিগ্রি হবে? শুনো, তোমরা কিন্তু এই সমস্ত অ্যাঙ্গেল বাইর করতে যাও না, বাইর করতে যাবা এই বন্ধনগুলোর মধ্যে কতটুকু এই বন্ধন কোণ কত, ঠিক আছে? সো এদিকে যদি বন্ধন কোণ বের করো তাহলে আসতেছে 120 ডিগ্রি। আর যদি এই উপরে যে পয়েন্টটা গেছে, উপরের পয়েন্টের সাথে যদি এটার বন্ধন সৃষ্টি করো তখন সেটা আসবে 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে, খেয়াল করো, এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা হচ্ছে 90 ডিগ্রি কেন হবে? খেয়াল করো, এই যে এদিকে একটা ত্রিভুজ ছিল, তাই না? এদিকে একটা ত্রিভুজ ছিল। সো ত্রিভুজের উপরে আমি এরকমভাবে একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে খেয়াল করো এই প্লেনের সাথে এই পয়েন্টটা কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। দ্যাট মিনস 120 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এদিকে নিচেরটার সাথে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে।
সাথে 90 ডিগ্রি হবে, কারণ প্লেনের সাথে এরকম। সো দ্যাট ইজ 90 ডিগ্রি। ক্লিয়ার? দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল। তো sp3d হইলে কি হয়? ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল মানে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। সো এই চারটা জাস্ট বই লেখা থাকে, আমি মানে পুরাটা ডেসক্রাইব করার ট্রাই করতেছি। ক্লিয়ার? তারপর হচ্ছে sp3d2, আগেটা ছিল d1, এখন হচ্ছে sp3d2। ক্লিয়ার? সো যদি sp3d2 হয়, sp3d2 হইলে শেপ কী হবে? এখানে পয়েন্ট কয়টা দিছে ভাই আমারে? একটা পয়েন্ট, দেন তিনটা পয়েন্ট, কয়টা? চারটা পয়েন্ট আর দুইটা পয়েন্ট, 6টা পয়েন্ট। ওকে, সো 6টা পয়েন্টকে যদি আমরা করি, রাখি, তাহলে আমি কী করবো? 4টা পয়েন্ট দিয়ে আগে একটা বর্গক্ষেত্র বানিয়ে নিব। দ্যাট মিন্স ধরো যে এটা, সরি ওরে ভাই এটা কী হলো? হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা করবো সেটা হচ্ছে 4টা পয়েন্ট দিয়ে আগে একটা, মানে এদিকে ধরো একটা এক্স একটা যৌগ, তো এদিকে চারদিকে 4টা কি আছে? চারদিকে 4টা অরবিটাল এরকমভাবে সজ্জিত আছে, আর এগুলো হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? আমি যেটা করবো সেটা হচ্ছে এটার 4টা পয়েন্ট আমি শেষ করে ফেললাম, আমার আছে আর 2টা পয়েন্ট। আর 2টা পয়েন্টকে কীভাবে রাখবো? একটা পয়েন্টকে উপরে দাও, আর একটা পয়েন্টকে নিচে দাও। তাহলে একটা পয়েন্টকে উপরে দিয়ে আর একটা পয়েন্টকে যদি নিচে দিয়ে যদি আমরা এরকম করি, তখন কি আসবে ভাইয়া? তখন আসবে এটা এমন একটা পিরামিড হবে, যেই পিরামিডের বেজ হচ্ছে একটা বর্গক্ষেত্র বা স্কয়ার, এবং এটাকে বলা হবে ধরো যে বর্গক্ষেত্র দ্বিপিরামিড, মানে বর্গক্ষেত্র কিন্তু নিচেও একটা পিরামিড, খেয়াল করো, নিচেও একটা পিরামিড, উপরে একটা পিরামিড ক্রিয়েট হয়েছে, নিচে এই বরাবর যদি সবগুলোকে কানেক্টেড করতে থাকি, এরকমভাবে যদি সবগুলো কানেক্টেড করতে থাকি, তখন নিচেও আর একটা পিরামিড হবে, এবং এটাকে বলা হবে অক্টাহেড্রাল, বা তুমি বলতে পারো যে স্কয়ার বাই পিরামিডাল। সো এটাকে বলা হয়, এটার মেইন নেমটা হচ্ছে অক্টাহেড্রাল। দ্যাট মিনস অক্টাহেড্রালের অ্যাঙ্গেলগুলো কত খেয়াল করো তো, এইদিকে যে যারা আছে প্লেনের মধ্যে যারা আছে সবার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে, কারণ মাঝখানে 360 ডিগ্রি আছে, 4 দিয়ে ভাগ দিয়েও 90 ডিগ্রি আসতেছে। অ্যান্ড এই প্লেনের সাথে উপরের যেই এটা অরবিটালটা গেল সেটাও 90 ডিগ্রি, কারণ এটা একটা প্লেন অ্যান্ড এটার উপরে গেছে, দ্যাট মিনস 90 ডিগ্রি। সো এটার ক্ষেত্রে অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রিস, এবং এটার যে শেপ সেটা হচ্ছে কি? অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, এখন sp3d2 গেল, এখন আমাকে যদি বলে sp3d3 কি হবে? তো sp3d3 কি হবে সেটা বের করার জন্য আমাদের কী করতে হবে ভাই? সেটা বের করার জন্য আমার দিকে কয়টা পয়েন্ট আছে সেটাকে দেখি। 7টা পয়েন্ট আছে। তো 7টা পয়েন্টের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আগে তোমার দিয়ে একটা জায়গায় একটা ধরো এটা হচ্ছে একটা প্লেন, এই প্লেনের মধ্যে এই প্লেনের মধ্যে আমি এরকমভাবে এটাকে 360 ডিগ্রিতে ডিস্ট্রিবিউট করে দিলাম। আগে আমরা যেটা করলাম খেয়াল করো, আমরা যেহেতু অনেক বেশি পয়েন্ট, আমরা উপরে একটা পয়েন্ট যাবে, নিচে একটা পয়েন্ট যাবে, তার মানে আমার হাতে থাকে হচ্ছে 5টা পয়েন্ট, তাই না? তো 5টা পয়েন্ট দিয়ে আমি একটা পঞ্চভুজ বানাইতে পারি, এবং এখানে 360 ডিগ্রি ডিস্ট্রিবিউট করে, 360 ডিগ্রিকে আমি কী করবো? ডিস্ট্রিবিউট করে খেয়াল করো, 360 ডিগ্রিকে ডিস্ট্রিবিউট করে আমি এরকম 5টা একটা পঞ্চভুজ বানাইতে পারি, 5টা অরবিটালগুলো রাখবো, এবং 5টা অরবিটালগুলো যদি রাখি তখন এদিকে একটা পঞ্চভুজ ক্রিয়েট হবে। খেয়াল করো, এদিকে একটা পঞ্চভুজ ক্রিয়েট হবে। আর বাকি যেই এটা আছে, বাকি যে 2টা পয়েন্ট আছে, আমাদের 7টা পয়েন্ট, বাকি যে 2টা পয়েন্ট আছে সেই 2টা পয়েন্টকে আমি উপরে নিচে দিয়ে দিব, প্লেনের উপরে নিচে, তখন প্লেনের উপরে নিচে গেলে উপরে একটা পিরামিড ক্রিয়েট হবে। খেয়াল করো, উপরে একটা পিরামিড ক্রিয়েট হবে, এবং সেই উপরে একটা পিরামিড ক্রিয়েট হবে, আর নিচে আর একটা পিরামিড ক্রিয়েট হবে, এরকম নিচে আর একটা। সবগুলো পয়েন্টকে যদি আমরা যুক্ত করতে থাকি এরকমভাবে আস্তে আস্তে, তখন দেখা যাবে যে নিচে আর একটা পিরামিড ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিনস এটাকে বলা হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় বা প্যান্টাগোনাল বাইপিরামিডাল। প্যান্টাগোনাল বাইপিরামিডাল। এই ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি হবে?
নিশ্চয়ই এটার সাথে নিচের প্লেন যেটা আছে সেটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, সেটা শিওর। আর এই যে প্লেনের মধ্যে যেটা আছে, প্লেনের মধ্যে যেটা আছে, একটা তলের মধ্যে যেটা আছে, সেই তলের মধ্যে যারা আছে সেখানে যদি আমি 360 ডিগ্রিকে যদি ডিস্ট্রিবিউট করে দিই 5 জনের মধ্যে, তাহলে কত আসে? 360 ডিগ্রিকে যদি 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, 5 জনের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করে দিই 5, তাহলে 5 7 35, তাই না? 1 10, 5 দুগুণে 10, 0, 72 ডিগ্রি। দ্যাট মিনস এইদিকে এদের প্রত্যেকটার মধ্যে কোণ থাকবে হচ্ছে 72 ডিগ্রি, আর উপরে যে তলে গেছে, উপরে যে এতে গেছে সেটার সাথে নিচের প্লেনের এ থাকবে হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস আমরা যদি প্যান্টাগোনাল বাই পিরামিডাল দিয়ে যদি যাই, আমরা কোনটাতে যাব? প্যান্টাগোনাল বাই পিরামিডাল। আমি জানি না এই লেকচারে কি এটা শেষ হয় কিনা, এটার কি আরেকটা পার্ট করা লাগে কিনা। 72 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। ভিডিও বড় সমস্যা নাই, পোলাপাইন বুঝে দিল। তাহলে এটা হচ্ছে চার্ট, যে চার্টটা স্টুডেন্টরা মুখস্থ করা ট্রাই করে, বাট মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট লজিক্যালি তোমার কাছে সব কিছু বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? সো আবার একটু রিভাইজ দাও। এসপি যদি সংকরায়ন হয় তখন সেটা হচ্ছে লিনিয়ার 180 ডিগ্রি হবে, যদি SP2 হাইব্রিডাইজেশন হয় তখন হচ্ছে ট্রায়াঙ্গুলার 120 ডিগ্রি হবে, যদি SP3 হাইব্রিডাইজেশন হয় তখন সেটা হবে টেট্রাহেড্রাল 190.28 ডিগ্রি। জাস্ট এইটাই মাথায় রাখা লাগে। তারপর হচ্ছে SP2D যদি হয় তাহলে প্লেনার স্কোয়ার 90 ডিগ্রি, SP3D ট্রাইগোনাল বাই পিরামিডাল 120 ডিগ্রি আর 90 ডিগ্রি, SP3D2 অক্টাহেড্রাল 90 ডিগ্রি অ্যান্ড SP3D3 প্যান্টাগোনাল বাই পিরামিডাল 72 ডিগ্রি আর 90 ডিগ্রি। ঠিক? ওকে, তো এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, এটা কাজে লাগবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন রিয়েলি মানে যৌগ দিয়ে আমরা প্র্যাকটিস করব, ব্যাপারগুলোকে যৌগ দিয়ে প্র্যাকটিস করব। সো যৌগ দিয়ে যদি প্র্যাকটিস করি, ধরো BeCl2, এটার কি সংকরায়ন ঘটবে এবং এটার অণুর আকৃতি ব্যাখ্যা করো। পরীক্ষার হলে এইভাবে আসলো যে BeCl2 থাকবে না, একটা পর্যায় সারণী দেওয়া থাকবে, তারপরে কি করবে? পর্যায় সারণী দেওয়া থাকবে, তারপরে ধরো আংশিক একটা পর্যায় সারণী দেওয়া থাকবে বা ফুলটাই দেওয়া থাকলো। ধরো এরকম একটা পর্যায় সারণী দেওয়া থাকলো, HLINA, লিখবো পুরাটা? লিখে ফেলি, আর BCSF না পুরাটা আচ্ছা লিখে ফেলি, যা BMgCa ক্রোমের পরে কি 24-25 ম্যাঙ্গানিজ, 26 Fe না, 27 নিকেল, 28 কোবাল্ট, 29 30 13 17 18। খেয়াল করো, তো তোমাকে যেটা করবে সেটা হচ্ছে এই পুরো পর্যায় সারণী কিন্তু তোমার দিবে না। ক্লিয়ার? তোমাকে যেটা করবে জাস্ট ধরো যে এইরকম কোনো জায়গা থেকে, ধরো বেরিলিয়াম যে জায়গা আছে তোমার জাস্ট এই অংশটা আঁকে দিল, এই অংশটা আঁকে দিল, ধরো এই অংশটা এইভাবে আঁকে দিল, এরকমভাবে ধরো যে বিভিন্ন যোগ আছে, এনে দিয়ে দিল A, এনে উপরে থাকলো 1, উপরে নিচে থাকলো 2, এরকমভাবে এদিকে থাকলো 1, এদিকে থাকলো 2। কবে যে এ যৌগের সাথে ধরো যে এদিকের একটু অংশ দেওয়া থাকলো, এটা ধরো যে বিক্রিয়া করলো। এখন করার পরে তারা যেই অণুটা গঠন করলো সেটার গঠন প্রকৃতি করো, তাহলে তুমি কীভাবে লিখবে সেটা একটু খেয়াল করো। তুমি দিল হচ্ছে BeCl2, খেয়াল করো, দিল হচ্ছে কি BeCl2, তাহলে BeCl2 যদি দেয় তোমাকে, BeCl2 যদি দেয়, প্রথমে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। বেরিলিয়ামে কী করো ভাই? ইলেকট্রন বিন্যাস। তাহলে বেরিলিয়ামের কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম কত? 4, তাই না? তাহলে আসতেছে 1s2, তারপর আসতেছে কত? 2s2। ক্লিয়ার? 2s, আমি কি ভুল লিখতেছি? না, ঠিক আছে, 2s2। তাহলে আমরা হুন্ডের নীতি অনুযায়ী যদি করি তাহলে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 2sটা একটু উপরে হবে, এটা হচ্ছে এরকম।
আর এখানে 2p যে এটা আছে অরবিটাল আছে সেটা ফাঁকা, বেরিলিয়ামের 2p অরবিটাল কি ফাঁকা। অর্থাৎ আমরা দেখাইতে পারি যে এই জায়গায় তার যে 2p যেই 2px 2py 2pz যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ফাঁকা, তাই না? 2px 2py 2pz এগুলো কি ফাঁকা। এখন খেয়াল করো, এখন BeCl2 এটা কি? এটা কি সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে, কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে গঠিত হয়েছে নাকি আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে? এটা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে, কারণ এখানে ইলেকট্রন দান করে বা ইলেকট্রন গ্রহণ করে সে তার অষ্টক বা অক্টেভ সে ফুলফিল করতে পারবে না। কিন্তু প্রবলেম ইজ দ্যাট আমরা জানি সমযোজী বন্ধনে কি হয়, প্রতিটা ক্লোরিন, এখানে যে ক্লোরিনটা আসলো সেই ক্লোরিন তার একটা ইলেকট্রন আর বেরিলিয়াম তার একটা ইলেকট্রন শেয়ার করে, এবং এই যে শেয়ারের জন্য যেহেতু দুইজনেই এখানে শেয়ার করতেছে সেহেতু শেয়ারের জন্য তাদের প্রতিটা অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকা লাগে। কারণ এখানে যদি বিজোড় ইলেকট্রন না থাকে, এদিকে যদি বিজোড় ইলেকট্রন না থাকে, তাহলে ক্লোরিন যেই আসলো ক্লোরিন তার নিজের একটা ইলেকট্রন যদি শেয়ার করে দেয় এটা ইম্পসিবল। কারণ একটা অরবিটালের এই জায়গাটাতে দুইটা ইলেকট্রনের বেশি থাকতে পারে না। দ্যাট মিনস মাস্ট বি এটা বিজোড় হইতে হবে। এটা বিজোড় হইলেই পসিবল এখানে আর ক্লোরিনের একটা ইলেকট্রনকে স্থান দেওয়া এবং তারা একটা বন্ধন গঠন করা। কিন্তু যেহেতু এদিকে আমার দুইটা দেওয়া আছে, কোনো বিজোড় ইলেকট্রন নাই, সেহেতু আমাকে কি করতে হবে, সেই বেরিলিয়ামটাকে এখন উত্তেজিত করতে হবে। কারণ আমি বুঝতে পারতে যে আমার দুইটা ক্লোরিনের জন্য কি লাগবে, আমার মানে দুইটা বিজোড় অরবিটাল লাগবে, সেই জন্য আমি বেরিলিয়ামকে কী করলাম, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট অফ বেরিলিয়াম। তারপর আমি কী করলাম, বেরিলিয়ামকে উত্তেজিত করলাম। বেরিলিয়ামকে যখন আমি উত্তেজিত করলাম তখন বেরিলিয়ামকে উত্তেজিত করার সময় কী জানি, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে এখানে যাবে। তো এখান থেকে যদি 2s থেকে যদি একটা ইলেকট্রন যদি 2p1 যায় আর এখানে থেকে যাবে তখন 1, তখন দেখা যাবে যে দুইটা বেজোড় ক্রিয়েট হয়েছে এবং এই দুইটা বেজোড়ের মধ্যে এখন ক্লোরিন আসতে পারবে। আচ্ছা, তাহলে এখন যে স্টেটটা হবে সেই স্টেটটা হবে যে এখানে হচ্ছে 1s এর দুইটা তো থাকলোই, 1s নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডে অংশগ্রহণ হচ্ছে ভ্যালেন্স শেল বা যুজ্যতা স্তর ইলেকট্রন। ক্লিয়ার? সো এটা হয়ে গেল হচ্ছে একটা 2s, এটা হয়ে গেল হচ্ছে 2p এর মধ্যে x এ চলে গেল হচ্ছে একটা 2p x এ চলে গেল হচ্ছে একটা px, দেন 2py, দেন 2pz। ক্লিয়ার? এখন খেয়াল করো, এখন যেটা করবে সেটা হচ্ছে, আগে কি বলছিলাম, এখানে যদি ক্লোরিনকে বসায় দাও তাহলে বেরিলিয়ামের চারপাশে একটা থাকবে ক্লোরিন আর একটা থাকবে ক্লোরিন, কিন্তু এই ক্লোরিনের বন্ধন হচ্ছে বেরিলিয়ামের s অরবিটাল আর ক্লোরিনের হয়তো বা পি অরবিটাল, কারণ ক্লোরিনের পি অরবিটাল অংশগ্রহণ নেবে, ক্লোরিনের পি অরবিটাল। আর এখানে বেরিলিয়ামের পি অরবিটাল আর ক্লোরিনের পি অরবিটাল। খেয়াল করো, ক্লোরিনের পি অরবিটাল অংশ নিতেছে, এদিকে বেরিলিয়ামের s অরবিটাল অংশ নিতেছে, আর এদিকে বেরিলিয়ামের পি অরবিটালে অংশ নিতেছে, পি অরবিটাল অংশ নিতেছে। তার মানে এইদিকে যে বন্ড, সেই বন্ডগুলো ডিফারেন্ট টাইপের হয়, কিন্তু এইগুলো তো ডিফারেন্ট না। এক্সপেরিমেন্টালি দেখা গেলো যে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড যেগুলো গঠিত হয়েছে, কোভ্যালেন্ট বন্ডের সবগুলার শক্তি সেম, সবগুলার ধর্ম সেম, সবগুলার আকৃতি সেম। তখন কি হয়, এখানে s যেহেতু সমযোজী বন্ধনে তারা অংশ নিতেছে, সেহেতু অংশ নেওয়ার আগে এদিকের s আর পি অরবিটাল তারা সংকরিত হবে। কী হবে, s এবং পি অরবিটাল মিক্সচার হয়ে যাবে এবং সেইখান থেকে একটা s এবং একটা p মিক্স হয়ে সেইখান থেকে দুইটা sp অরবিটাল ক্রিয়েট হবে, sp দুইটা sp অরবিটাল ক্রিয়েট হবে। দ্যাট মিনস এটাকে আমরা নেক্সট স্টেপে লিখতে পারি যে এখানে সংকরায়ন হয়ে তারা কি হবে ভাইয়া, তারা বেরিলিয়ামের একটা তো 1s2 তো থাকলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। এইদিকে এখন আর আমরা 2s লিখবো না নিচে, এখন আমরা লিখবো এদিকে sp। কেন sp লিখতেছি, কারণ এটা এখন নতুন একটা অরবিটাল এটা। আর এইদিকে যে পিটা হইলো, সেই পিটার এইদিকের এই যে এইগুলা, এটা হচ্ছে sp, এদিকে একটা ইলেকট্রন আছে, কিন্তু এইগুলা ফাঁকা, এটা 2py আছে, এটা 2pz আছে। এরা যেহেতু সংকরায়নে অংশ নাই, অংশ নিচ্ছে কি একটা s আর একটা p, এরা তো সংকরায়নে অংশ নেয় নাই, তাহলে এরা হচ্ছে আনহাইব্রিডাইজড অরবিটাল, আনহাইব্রিডাইজড অবস্থায় রয়ে গেছে। এদের শেপ হবে এরকম, কারণ আমি আগে বুঝেছি সংকর অরবিটালের শেপ হচ্ছে এরকম, আর এদের শেপ হবে ডাবল মানে ডাম্বল শেপ এরকম। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখন তাহলে আমরা কীভাবে দেখাবো, এখন জাস্ট আমরা তাহলে এইদিকে যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা করে দিতে পারি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কী হবে, ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী হবে, 1s2
1:2:2 2p5, তাই না? দ্যাট মিন্স এদিকে 2:2 যদি হয় তাহলে 2p5 যদি আমি এইভাবে দেখাইতে চাই তাহলে দেখাবো হচ্ছে এইভাবে। ওকে, এটাতে আমরা একটা দিয়ে দিই, এটাতে দেখাবো এরকম এরকম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে তাহলে ক্লোরিনের 2px যে অরবিটাল আছে সেই 2px অরবিটাল আলটিমেটলি আসবে। তাহলে আমরা জাস্ট ক্লোরিনের পাশে জাস্ট তার যেটা অংশগ্রহণ করতেছে সেই অরবিটালটাকে দেখাবো। আরও অনেক অরবিটাল আছে কিন্তু যেটা অংশগ্রহণ করতেছে আমরা সেটাকে দেখাই শুধুমাত্র। এক্স অরবিটাল মানে কি এরকমভাবে আছে ক্লোরিনের, তাই না? ক্লিয়ার? তাহলে এখন খেয়াল করো, তাইলে এদিকে যে বেরিলিয়াম আছে খেয়াল করো, আমরা জাস্ট বেরিলিয়ামের অনেকগুলো অরবিটাল আছে বাট আমরা জাস্ট এগুলো দেখাইছি, খেয়াল করো, নাহলে আমি পুরাটাই দেখাই। বেরিলিয়াম 1s দেখাতাম না, জাস্ট ভ্যালেন্স শেলটা দেখাই। ভ্যালেন্স শেলে বেরিলিয়ামের একটা অরবিটাল আছে এরকম, আর একটা অরবিটাল হবে এরকম। এটা হচ্ছে একটা এসপি, এটা হচ্ছে আর একটা এসপি। আগেই বলছি তারা যেহেতু এসপি সংকরায়ন করছে তারা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকবে? 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। আচ্ছা, আর তার মাঝখানে আনহাইব্রিডাইজড অরবিটাল থাকবে। আনহাইব্রিডাইজড অরবিটাল কি? 2py 2pz, বাট সেগুলো খালি, সেগুলোতে কোনো ইলেকট্রন নাই। এইগুলোতে একটা করে ইলেকট্রন আছে, এগুলোতে একটা করে কি আছে? ইলেকট্রন আছে। একটু বড় করে দেখা, এগুলোতে কি আছে? একটা করে ইলেকট্রন আছে। এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, এটাতে একটা ইলেকট্রন আছে, এটাতে একটা ইলেকট্রন আছে। ক্লিয়ার? কারণ ক্লোরিন যেটা করবে সেটা হচ্ছে এই যে এটাকে আসলো ক্লোরিন, ক্লোরিনের যে 2px যে অরবিটাল আছে 2px, সেই 2px অরবিটাল আসবে এবং 2px অরবিটালে আমরা আগে দেখতেছিলাম যে একটা ইলেকট্রন আছে, 2px অরবিটাল আসবে। এটা একটু বড় হবে। সো এদিকে যদি ক্লোরিনকে দেখাই তাহলে ক্লোরিনের এদিকে একটা এ আসবে, এদিকে একটা এ আসবে। ক্লিয়ার? সো এদিকে হচ্ছে ক্লোরিনের আরেকটা ইলেকট্রন আসবে অপোজিট স্পিন, এদিকে ক্লোরিনের আরেকটা ইলেকট্রন আসবে সেটা অপোজিট স্পিন। ক্লিয়ার? এখন তোমাদের মনে একটা সচরাচর একটা কোয়েশ্চেন থাকতে পারবে, ভাইয়া ক্লোরিনের 2px অরবিটালকে আপনি এখানে সংকরায়ন ঘটাইছেন, 2py অরবিটাল বা 2pz অরবিটালকে করালে কি হতো? করালে সেম জিনিসই হইতো। মানে পাশাপাশি কোনোভাবেই হবে না। পাশাপাশি তখনই সংকরিত হবে যখন আগে একটা সিগমা বন্ধন গঠিত হবে। সিগমা বন্ধন গঠিত না হয়ে পাই বন্ধন গঠিত হবে না। সো আগে সিগমা বন্ধন গঠিত হতে হবে। এখন জ্যাট অরবিটাল আসলে কি হতো? বেরিলিয়ামটা এরকম করে দাও। তাহলে বেরিলিয়ামটা যদি এরকম থাকতো তাহলে পুরো জিনিসটাকে এরকম করে দাও, তাহলে ও লিনিয়ার স্ট্রাকচারই হয়। বোঝা গেছে? তো এখন খেয়াল করো, তাহলে এখন হয়ে গেল আমার বেরিলিয়াম। তাহলে অথবা সরাসরি যদি এইভাবে তাহলে এটাই হচ্ছে বেরিলিয়ামের শেপ। এবং বেরিলিয়াম শেপটা কি? সরল রৈখিক। দেখো এসপি সংকরায়নের কারণ কী হয়েছে? সরল রৈখিক। কার কার মধ্যে বন্ধন? এই যে এই বন্ধন আর এই বন্ধনের মধ্যে, এই বন্ধন জুড়ে ইলেকট্রন আর এই বন্ধন জুড়ে ইলেকট্রনের কোণ হচ্ছে 160 ডিগ্রি, এবং এটা হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার। তাহলে পরীক্ষা হলে জাস্ট এইভাবে লিখে দিলা, চিত্রটা আঁকা দেন, এভাবে দেখাই দিলা, কাজ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে বেরিলিয়ামের যে সংকরায়ন সেটা আমরা কীভাবে বের করলাম? আমরা এত কিছু না করে কিন্তু আমরা আগেই বের করে ফেলতে পারি। কীভাবে? বেরিলিয়ামের সাথে ক্লোরিন সংযুক্ত Cl2, তার মানে কি বেরিলিয়ামের সাথে যদি Cl2 সংযুক্ত হয়, Cl একটা সংযুক্ত হবে, আরেকটা Cl এভাবে সংযুক্ত হবে। তাহলে এদিকে কয়টা সিগমা বন্ড আছে? 2টা সিগমা বন্ড। তাহলে 2টা সিগমা বন্ড মানে কি? আর এটা তো লন পেয়ার নাই, মুক্তজোড় ইলেকট্রন নাই। বেরিলিয়ামের মুক্তজোড় ইলেকট্রন কিন্তু এখন তুমি পাবা না। সো বেরিলিয়ামে যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই তাহলে 2 মানে হচ্ছে কি? sp। অথবা ওইভাবে করতে পারো, হাফ ইন্টু ব্যালেন্স নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ব্যালেন্স শেল, অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রন নাম্বার কত? যোজ্যতা স্তরের ইলেকট্রন নাম্বার কত? 2 প্লাস অ্যাটাচড নাম্বার অফ অ্যাটাচড মোনোভ্যালেন্ট অ্যাটম, মানে একযোজি কতগুলো পরমাণু সংযুক্ত আছে? কয়টা সংযুক্ত আছে? 2টা। তাহলে 2টা দেও, 2। তারপরে প্লাস এনি নেগেটিভ চার্জ 0 মাইনাস এনি পজিটিভ চার্জ 0 ইকুয়ালস টু হাফ ইন্টু 4 ইকুয়ালস টু 2। তাহলে এসপি সংকরায়ন সরলরৈখিক। ক্লিয়ার? এটা এরকম এত কিছু না করে তুমি আগে থেকে বলে দিতে পারবা যে এটা এসপি সংকরায়ন করতেছে। আচ্ছা, তারপরে যাও, তারপর হচ্ছে sp2 সংকরায়ন। sp2 সংকরায়নের জন্য উদাহরণ কোনটা আনবো আমরা? BF3। খেয়াল করো, BF3। তো এটা তুমি আগে থেকে জানিয়ে ফেলতেছো সংকরায়ন কী হবে, কীভাবে জানবা? BF3, তার মানে বোরনের সাথে যদি ফ্লুরিন 3টা যুক্ত হয়, 3টা একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, কারণ ফ্লুরিন কখনোই দ্বিবন্ধন অ্যাকসেপ্ট করবে না। সো একক বন্ধনের মাধ্যমে যদি 3টায় সংযুক্ত হয় তাহলে তার মানে কি? 3টা সিগমা বন্ড আছে। তাহলে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন মানে সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তাহলে এদিকে সিগমা বন্ড কয়টা? 3টা। তাহলে 3 প্লাস লোন পেয়ার কয়টা? 0। এটা দেখো মুক্তজোড় কোনো ইলেকট্রন নাই। সো এটা যদি মুক্তজোড় ইলেকট্রন নাই সেহেতু কি আসে? sp2। আমাকে 3 বানাইতে হবে। তাহলে 3 বানাইতে হলে একটা s দাও, তারপরে p 2টা দাও। ক্লিয়ার? কারণ s তো একটা এক্সিস্ট করে, তাই না? অথবা এইভাবে করো, হাফ ইন্টু
নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল, নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল হবে 3, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম 3 প্লাস এনি নেগেটিভ চার্জ মাইনাস এনি পজিটিভ চার্জ, হাফ ইন্টু 6 ইকুয়ালস টু 3 মিনস হচ্ছে sp2, 1 2 1 + 2 ইকুয়ালস টু 3। ক্লিয়ার? sp2 দ্যাট মিনস আগে থেকে বুঝে ফেলছো, এটার আগে থেকে বুঝে ফেলছো যে যেই মানে বোরন যে ট্রাইফ্লুরাইড আছে সেটার কি হবে, সেটার বন্ধন কোণ হবে কত 120 ডিগ্রি, সেটার আকৃতি হবে ত্রিভুজাকার, সেটা আকৃতি কী হবে ত্রিভুজাকার। সো লেখা দাও, কীভাবে লিখবা? আগে বোরনের ইলেকট্রন বিন্যাস করো, বোরনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই হচ্ছে 1s2 দেন 2s2 দেন কি 2p1। ক্লিয়ার? তাহলে এরকমভাবে করে দাও, এটা হচ্ছে 1s2, এটা হচ্ছে 2s2 দেন 2p1, এটাতে কোনটাতে নেই। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি 3টা ফ্লুরিন যুক্ত হবে, তাহলে 3টা ফ্লুরিন যদি যুক্ত হয় আমার 3টা বিজোড় ইলেকট্রন লাগবে, কিন্তু এদিকে 3টা বিজোড় ইলেকট্রন অলরেডি এক্সিস্ট করতেছে না। তাহলে আমি কী করবো, বোরনকে উত্তেজিত করবো। বোরনকে যদি উত্তেজিত করি, একটু যদি তাপ দিই, তখন দেখা যাবে যে একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে গমন করবে। তাহলে একটা ইলেকট্রন যদি তার উচ্চতর শক্তি স্তরে গমন করে, তাহলে এখানে একটা রয়ে গেল, আর এখানে এসে গেল, উচ্চতর শক্তি স্তরে গমন করলে এখানে একটা আসলো, আর এখানে যেই একটা আসলো সেটা ধরো যে এখানে আসলো। ক্লিয়ার? এখন খেয়াল করো, এখন এটা হচ্ছে s অরবিটাল, এটা হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে p অরবিটাল, এটা হচ্ছে px, এটা হচ্ছে কি py। এখন কারা সমযোজী বন্ধনে বা কারা কোভ্যালেন্ট বন্ডে অংশগ্রহণ করতেছে, এই s এবং 2টা p। তাহলে সংকরণ কাদের মধ্যে হবে, যারা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে এটা অংশগ্রহণ করতেছে, তাহলে এদেরকে আমরা দিয়ে দিলাম sp3, তাহলে এরা হচ্ছে sp3 সংকরণ ঘটাবে। এবং sp3 সংকরণ ঘটানোর পরে অরবিটালগুলোকে কিন্তু s px py এইভাবে লিখতে পারবে না, লিখতে হবে এরকমভাবে, দেন এটা লিখতে হবে এরকম sp, দেন সরি sp2, দেন এটাকে লিখতে হবে কি, এটা sp2 সরি এটা sp2, এটা sp2, কিন্তু এটা হচ্ছে pz, কারণ এটা কিন্তু সংকরণে অংশগ্রহণ নেয় নাই। সো এটা যা ছিল তাই আছে। ক্লিয়ার? সো এখানে হবে 1 1। এখন এদিকে তুমি দেখায় দাও যে ফ্লুরিন আসলো, এখন ফ্লুরিন আসা তার একটা করে ইলেকট্রন সে দিয়ে দিল। এটা দেখায়া নিচে যেটা করবা সেটা হচ্ছে এদিকে বোরন দিবা, তুমি জানো যে ত্রিভুজাকার, সো একটা দিবা হচ্ছে এইভাবে, আরেকটা দিবা হচ্ছে এইভাবে, আরেকটা দিবা হচ্ছে এইভাবে। ক্লিয়ার? সো ফ্লুরিনের কোন অরবিটাল অংশগ্রহণ করতেছে সেটা আগে দেখো, পি অরবিটাল। সো এদিকে ফ্লুরিন দিয়ে দিতে পারো, ফ্লুরিনের পি অরবিটাল অংশগ্রহণ করতেছে, সো ফ্লুরিন, এদিকে ফ্লুরিন, এটাকে সরাই দিই ফ্লুরিন, এদিকে হচ্ছে ফ্লুরিন, দ্যাট মিনস এদিকে হচ্ছে ইলেকট্রন বন্ধন জুড়ে ইলেকট্রন, এদিকে ইলেকট্রন, এদিকে ইলেকট্রন, ফ্লুরিনের একটা ইলেকট্রন, বোরনের একটা ইলেকট্রন করে শেয়ার হয়েছে। এদিকে বন্ধনের মধ্যে কত ডিগ্রি কোণ আছে সেটা হিসাব করে ফেলো, 120 ডিগ্রি। এদিকে এটার সাথে এটার 120 ডিগ্রি, এটার সাথে এটার 120 ডিগ্রি, 120। পরীক্ষা হলো এটা আঁকে দেখাই দিলা, শেষ। ক্লিয়ার? তারপরে যা হচ্ছে sp3 সংকরণ কীভাবে করবো। sp3 সংকরণের জন্য আমরা উদাহরণ আনবো হচ্ছে CH4 বা মিথেন, CH4 বা মিথেন। ক্লিয়ার? CH4, তো এটার আগে ইলেকট্রন বিন্যাস করো 6, এটা হচ্ছে 1s2 দেন 2s2 দেন 2p2। তাহলে কী হবে 1s2, আমরা জাস্ট ব্যালেন্স শেলটা লিখি, ব্যালেন্স শেল, কারণ কোভ্যালেন্ট বন্ডে অংশগ্রহণ করতেছে ব্যালেন্স শেল, হাইব্রিডাইজেশন করতেছে ব্যালেন্স শেলে। সো এটা নিয়ে কোনো কাজকর্ম নাই, 1s নিয়ে কোনো কাজকর্ম নাই। 2s হচ্ছে এরকম দুইটা, আর p হচ্ছে কি px py pz। তাহলে এখানে একটা, এখানে আরেকটা, এখানে একটা, এখানে আরেকটা। এখন খেয়াল করো CH4 হাইড্রোজেন কটা সংযুক্ত হয়েছে, 4টা, তাহলে 4টার জন্য 4টা বিজোড় ইলেকট্রন লাগবে। তাহলে কি করবা, এটাকে উত্তেজিত করবা। তাহলে উত্তেজিত যখন করো তখন কি পাও দেখো, তখন পাবা হচ্ছে এরকম, এখান থেকে একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে গমন করবে। তাহলে একটা ইলেকট্রন যদি তার উচ্চতর শক্তি স্তরে গমন করে, তাহলে এটা হচ্ছে px py pz। তাহলে এখন এটা হচ্ছে s অরবিটাল, এটা হচ্ছে 3টা p অরবিটাল, এই একটা s আর এই 3টা p এখন কি করবে, তারা সংকরণ অংশ নেবে এবং তারা sp3 ফর্ম করবে। sp3 এরকম 4টা অরবিটাল আসবে, একটা অরবিটাল sp3, আরও 3টা আসবে এরকম, এটা sp3, এটা sp3, এটা sp3। ক্লিয়ার? sp3 sp3 sp3। এটা সংকরণ কী হয় সেটা আগেও বের করতে পারবা, এভাবে না করে তুমি বের করতে পারবা। কীভাবে, কার্বন দিয়ে দাও, কার্বনের সাথে হাইড্রোজেন সংযুক্ত আছে এবং হাইড্রোজেনগুলো একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত হবে, সে কোনো ডাবল বন্ড নিবে না। তাহলে একক বন্ধন মানে সিগমা বন্ধন, তাহলে নাম্বার অফ সিগমা বন্ধন, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কত 4,
প্লাস লোন পেয়ার কত 0, তাহলে sp3 চারটা বানাইতে হবে। অথবা এইভাবে বের করতে পারো হাফ ইন্টু ব্যালেন্স ইলেকট্রন ইন দ্য সেন্ট্রাল অ্যাটম। ব্যালেন্স ইলেকট্রন কটা, যুদ্ধতা স্তরের ইলেকট্রন কটা, 4টা, 4, প্লাস নাম্বার অফ অ্যাটাচড মোনোভ্যালেন্ট অ্যাটম 4টা, সো 4, প্লাস এনি পজিটিভ এনি নেগেটিভ চার্জ মাইনাস এনি পজিটিভ চার্জ, হাফ ইন্টু 8 ইকুয়ালস টু 4 sp3। ক্লিয়ার? আচ্ছা, এখন পরমাণু শেপ কীভাবে দেখাবা? শেপ দেখাবা, এদিকে কার্বনকে দিয়ে দিবা, এদিকে কার্বন, এদিকে হচ্ছে একটা দিবা, দেন এদিকে হচ্ছে আরেকটা দিবা। খেয়াল করো, এটা এরকমভাবে দিবা, এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। প্রত্যেকটার মধ্যে কিন্তু 109 ডিগ্রি, এটা কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস। খেয়াল করো, এটা কিন্তু ত্রিমাত্রিক। এটা হচ্ছে কার্বন, দেন এটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে কার্বন, দেন এটা হচ্ছে এরকম এরকম দেন এরকম দেন এরকম। এটা কিন্তু এরকম ত্রিমাত্রিক স্টেট, এবং এটা কিন্তু একটা পিরামিড, জাস্ট পিরামিড। বুঝতে পারছো? এটা একটা পিরামিড জাস্ট। তো ট্রাইগোনাল পিরামিড, যেটা বেস হচ্ছে একটা ট্রাইগোনাল। সো এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন আসছে, হাইড্রোজেনের অ্যাস অরবিটাল এ করছে, এই জায়গায় হাইড্রোজেনের অ্যাস অরবিটাল এ করছে, এদিকে হাইড্রোজেনের অ্যাস অরবিটাল এ করছে, এদিকে হাইড্রোজেনের অ্যাস অরবিটাল এ করছে, এদিকে ইলেকট্রনগুলো দেখায় দেয়। ক্লিয়ার? এবং প্রতিটার মধ্যে যে বন্ধন কোণ, সেই বন্ধন কোণ আমরা কী পড়ছিলাম? sp3 হইলে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটা 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, কারণ 60 ডিগ্রি মানে 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। ক্লিয়ার? শেষ। তাহলে CH4 গেল। তারপরে যাও, আমি জাস্ট আগে নর্মালগুলো পড়াইতেছি, একটু পরে ব্যতিক্রম আসবে, কারণ কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আগে তোমাকে রুলস শিখাবে, তারপরে দেখাবো যে রুলস কিচ্ছুই না। সো একটু পরে দেখাবো যে এইগুলো রুলস কিচ্ছুই না, ঠিক আছে? তারপরে CH4 এর পরে আমরা কি যাইতে পারি? আমরা sp3d দেখাইতে পারি, PCl5। এটার কী সংকরায়ন ঘটবে আগেই চিন্তা করে ফেলো। এখানে পি এর সাথে 5টা ক্লোরিন সংযুক্ত আছে, প্রতিটা ক্লোরিন একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকবে, এবং যখনই কোনো একক বন্ধন গঠিত হবে, একক বন্ধন মানেই হচ্ছে সেটা সিগমা বন্ধন। দ্যাট মিনস সেটা 5টা যদি বানাইতে চাই, একটা অ্যাস দাও, সর্বোচ্চ 3টা পি দেওয়া যায়, কারণ PX PY PZ, তাহলে 3টা পি দিলাম, তাহলে আর 4টা পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট আমরা কোন জায়গা থেকে আনবো? ডি থেকে আনবো। সো sp3d 5। এখন করে ফেলো পি এর ইলেকট্রন বিন্যাস 15, 1s2 2s2 2p3, এই 2p3 কিনে 15 না, 2p6 3s2 3p3। ক্লিয়ার? 10 15 ক্লিয়ার? যুদ্ধতা ভ্যালেন্স শেল যদি লিখি, তাহলে এটা হচ্ছে এরকম 2 3d যেটা আছে, এটা যে 3d আছে সেটা হচ্ছে 0 ফাঁকা, এটা 3d কি ফাঁকা। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে 3dটা জাস্ট দিয়ে রাখবো, এখানে 5টা ঘর আসবে। ওকে, একটু ওয়েট করো, 5টা ঘর আসবে, এটা জাস্ট দিয়ে রাখি, কারণ এখন আমাদের দরকার পড়বে। এটা হচ্ছে 3s, ও ভাই, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3d, 1 2 3 4 5। 3d হচ্ছে ফাঁকা, একেবারে 0। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরিন সংযুক্ত হচ্ছে 5টা, তাহলে ক্লোরিন যদি 5টা সংযুক্ত হয়, তার মানে কি 5টা বিজোড় ইলেকট্রন লাগবে। তাহলে ফসফরাসকে কি করো এখন? উত্তেজিত করো। ফসফরাসকে উত্তেজিত করলে এর একটা ইলেকট্রন নেক্সট উচ্চতর শক্তি স্তরে গমন করবে, তাহলে এখানে আসবে, কারণ 5টা বিজোড় ইলেকট্রন ক্রিয়েট হয়ে গেল। এখন কি করবে? এখানে যেই, খেয়াল করো, যারা সমযোজী বন্ধনে অংশ নেয়, যারা কোভ্যালেন্ট বন্ধনে অংশ নেয়, তারাই সংকরায়ন করবে, কারণ এখানে একটা S 3টা P আবার একটা D, তাহলে বন্ধন তো ভিন্ন হইতে পারবে না, বন্ধন সব সেম হবে। তাহলে সেই সেম হওয়ার জন্য কী করবে? এখানে 5টা অংশগ্রহণ করবে S, এদিকে 3টা P আর এদিকে একটা D, sp3d নামে সংকরায়ন ঘটাবে এবং 5টা এরকমভাবে নতুন সমশক্তি সম্পন্ন অরবিটাল ক্রিয়েট করবে। ক্লিয়ার? এখন আকৃতি কী হবে ভাই? আকৃতি 5টা হলে কী হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল, তাই না? আগে একটা ত্রিভুজ বানাও, ফসফরাস এদিকে দেওয়া হচ্ছে তোমার একটা, এদিকে দেওয়া হচ্ছে একটা, এদিকে দেওয়া হচ্ছে একটা, আর এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো এরকম একটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো এরকম একটা, ওটা হচ্ছে এরকম। এদিকে হচ্ছে ফসফরাস, দেন এরকম, দেন এরকম, দেন এরকম, দেন এরকম, দেন এরকম। ক্লিয়ার? এখন এই জায়গায় কী দিবা? কাকে দিবা ভাই? ক্লোরিনকে, তাই না? ক্লোরিনের কি এয়ার সংযুক্ত হয়? পি। এদিকে কাকে দিবা? ক্লোরিন। এদিকে কাকে দিবা ভাই? ক্লোরিন। সো মেনলি এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, সবগুলোকে যদি সংযুক্ত করো তাহলে একটা
এরকম একটা ট্রাইগোনাল বাইপিরামিড হবে, ত্রিভুজাকার বাইপিরামিড। অ্যাঙ্গেল কত? এইদিকে যেহেতু ত্রিভুজ, সো 120 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি লেখা দিলা, শেষ। তারপরে যাও sp3d গেল না, তাই না? sp3d এর পরে sp3d2 তে যাবো আমরা। sp3d2 এই sp3d2 এর উদাহরণ কি ভাই? SF6 সালফারের সাথে 6টা ফ্লুরিন সংযুক্ত আছে, 6টা ফ্লুরিন একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত আছে, সো সিগমা বন্ড 6টা। ক্লিয়ার? অথবা এভাবে বের করতে পারো, হাফ ইন্টু এভাবে বের করতে পারো। আচ্ছা, SF6 তাহলে কি হবে? সিগমা বন্ড মানে হচ্ছে sp3, 4টা দিয়ে দিলাম, আমার আরও 2 দরকার, তাহলে D2। ক্লিয়ার? তাহলে এখন কি করবা? এখন হচ্ছে অ্যাসের ইলেকট্রন বিন্যাস করো। তাহলে 1s2 2s2 দেন 2p6 3s2 3p4, তাই না? 10 16। তাহলে এখন 3s2 দেন p4 1 2 3 দেন 4, ডি হচ্ছে খালি 1 2 3 4 5। ক্লিয়ার? এখন যেটা হবে সেটা হচ্ছে আমার 6টা বিজোড় ইলেকট্রন দরকার, 6টা, কারণ F 6টা আসছে। তো আমরা কী করবো? সালফারকে উত্তেজিত করব। উত্তেজিত করলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে চলে যায় তাহলে সৃষ্টি হলো হচ্ছে 1 2 3 4। আবার উত্তেজিত করতে হবে, আবার একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে গমন করলো, শেষ। 6টা সৃষ্টি হয়ে গেল। তাহলে এদিকে একটা S, 3টা P, 2টা D, তাহলে sp3d2 সংকরায়ন ঘটবে। তাহলে sp3 সংকরায়ন ঘটলে কী হবে? সালফার, তাই না? আগে সালফারের চারপাশে, সালফারের এইদিকে একটা অরবিটাল, এদিকে একটা অরবিটাল, দেন এদিকে একটা অরবিটাল, এদিকে একটা অরবিটাল, প্রতিটার সাথে একটা 90 ডিগ্রি, দেন প্লেনের উপরে দেওয়ার একটা, প্লেনের নিচে দেওয়ার একটা। তো এদিকে সংযুক্ত হচ্ছে কে? ফ্লুরিন। যদি ফ্লুরিনের হয়তো বা পি অরবিটাল সংযুক্ত হয়, সো ব্যাপারটা হবে এরকম আর কি। সো এদিকে আমি বোঝানোর সুবিধাতে দিয়ে দিলাম আর কি, ফ্লুরিন। তাহলে এরকম হবে, এরকম জাস্ট এভাবে দেখাই দেবো আগে, এইভাবে, দেন এরকমভাবে। ক্লিয়ার? ওটা হচ্ছে এরকম। এটা হচ্ছে প্লেন। খেলা একটু পরে আসতেছে, মেইন খেলা এটি। এগুলো সোজা মনে হইতেছে না, একটু পরে মেইন জিনিস শুরু হবে। এটা হচ্ছে সালফার, এই জায়গায় আছে ফ্লুরিন, কর্নারে ফ্লুরিন, দেন এই বরাবর হচ্ছে ফ্লুরিন, দেন এই বরাবর হচ্ছে ফ্লুরিন। ক্লিয়ার? সংযুক্ত করে দাও। ক্লিয়ার হয়ে গেল? অক্টাহেড্রাল শিফট, অক্টাহেড্রাল। অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, শেষ। sp3d2 শেষ, sp3d3 তে যাও। সবার মাথায় একটা কোয়েশ্চেন বুঝতেছে, ভাই sp2d দেখায় নাই, sp2d দেখাবো সামনে। sp3d3 এর উদাহরণ কি? IF7। ক্লিয়ার? সো IF7 যদি দিতে হয়, তাহলে IF7 দিলে আমরা কী করবো? এটা sp3d3 হবে, তোমরা হিসাব করে দেখো। I এর ইলেকট্রন বিন্যাস করবা, দেন F এর ইলেকট্রন বিন্যাস করবা, শেষ। কাজ কারবার হয়ে যাবে। তারপরে পঞ্চভুজাকার দ্বিপিরামিড বানাই দিবা আর কি, মানে I দিয়ে এরকম, দেন এরকম, এদিকে দিতে পারেন। ক্লিয়ার? সো এই জায়গাগুলোতে কি থাকবে? ফ্লুরিন, এদিকে ফ্লুরিন। 1 2 3 4 5 6 7 IF7। তোমরা করে দেখো, এখন আমি যেভাবে করছি সেভাবে করে দেখো। ক্লিয়ার? সো এগুলো পরীক্ষা চলে আসে, হরমেশা পরীক্ষা চলে আসে, এগুলো দেখতে হবে। এখন কি এক্সক্লুসিভ জিনিসে যাই, 3 দাও। আচ্ছা, হ্যাঁ লাগে। তাহলে আমরা চলে যাবো হচ্ছে কোনটাতে এখন হচ্ছে মেইন পড়া, আর মানে একটু এক্সক্লুসিভ পড়াতে চাইতেছি। তোমাকে দিল হচ্ছে CH2 অণু, সরি CH4 তো করছো তাই না? তোমাকে দিল হচ্ছে ধরো CH2 ইথিন অণুর গঠন প্রক্রিয়া
বিবেচনা করো। ইথিন অণুর গঠন কীরকম হবে? তাহলে আগে এখানে বের করো যে এখানে কার্বনের সংকরায়ন কি, কার্বনের কি টাইপের সংকরায়ন ঘটতেছে দিকে আগে বের করতে হবে, কার্বনের কি টাইপের সংকরায়নের দিকে ঘটতেছে। এদিকে আমরা যদি বের করি কয়েকটা ভাবে বের করতে পারি। আমি বলছিলাম যে জৈব যৌগ যদি আসে তাহলে নাম্বার অফ লোন পেয়ার, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, আগের লেকচারে কিন্তু বুঝাইছি কীভাবে হাইব্রিডাইজেশন বের করতে হয়। তো নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার বা মুক্তজোড়, অর্থাৎ একক বন্ধনের সংখ্যা প্লাস মুক্তজোড়ের সংখ্যাই হচ্ছে কি তার হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? আরটা কি বলছিলাম, যদি লন পেয়ার, যদি এমন একটা কার্বন থাকে বা এমন একটা অণু থাকে, এমন একটা পরমাণু থাকে যেটা অ্যাডজেসেন্ট টু দ্য পাই বন্ড, অ্যাডজেসেন্ট টু দ্য পাই বন্ড, তখন কি হবে? তখন হাইব্রিডাইজেশন হবে নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মুক্তজোড় -1, সেটা হচ্ছে তার কি হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? এখানে কিন্তু হাফ ইন্টু এটা কিন্তু খাটবে না, এটা জাস্ট একটা ট্রিক্স ছিল, জাস্ট একটা ট্রিক্স। দিস ইজ নট দ্য মেইন রুলস, মেইন রুলস হচ্ছে এটা। সেদিকে দেখো কার্বন, কার্বনের একটু গঠন প্রক্রিয়াটা আঁকো। কার্বন এদিকে দুইটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত, দেন সে এরকমভাবে দ্বিবন্ধন গঠন করছে দুইটা হাইড্রোজেনের সাথে সে সংযুক্ত, হাইড্রোজেন আর হাইড্রোজেন। সো এই কার্বনের চারপাশে, এই কার্বনের চারপাশে কয়টা একক বন্ধন আছে? একটা একক বন্ধন, কয়টা সিগমা বন্ধন আছে? একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন। আর যখন সে ডাবল বন্ড গঠন করবে তখন প্রথমটা হচ্ছে সিগমা, এরপরে যত আছে সবগুলো পাই। তাহলে এখানে একটা সিগমা, তারপর একটা পাই। দ্যাট মিনস এদিকে সিগমা বন্ধন একটা, দুইটা, তিনটা, সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে 3। তাহলে সিগমা বন্ধনের সংখ্যা যেহেতু তার 3, সেহেতু সে সংকরায়ন ঘটাবে হচ্ছে এস একটা, পি দুইটা, তাহলে আমার কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল। তাহলে দ্যাট মিনস এইদিকে যে কার্বন আছে সেই কার্বন কি সংকরিত? sp2 সংকরিত, sp2 সংকরিত। এইটার এই জায়গাটাতে কিন্তু আমরা সংকরায়নের সাথে অর্গানিক কেমিস্ট্রিকে কানেক্ট করতেছি। কারণ তোমাকে বলবো যে বেনজিনের আকার বের করো, অ্যারোমেটিসিটিতে যখন যাবো, উইদাউট হাইব্রিডাইজেশন ইউ ক্যান নট ফিল অ্যারোমেটিসিটি, ইউ ক্যান নট ফিল অ্যারোমেটিসিটি। তুমি জাস্ট মানে বইয়ের কয়েকটা পারবা, কিন্তু আমি যদি একটু জাস্ট ঘুরাই দিই তুমি পারবা না। দ্যাটস ওয়াই হাইব্রিডাইজেশন ইজ মোর ইম্পর্টেন্ট। হাইব্রিডাইজেশন ছাড়া তুমি চলতে পারবা না কেমিস্ট্রিতে, পর্যায় সারণী ছাড়া যেরকম চলা যায় না, হাইব্রিডাইজেশন ছাড়া চলতে পারবা না। ক্লিয়ার? সো এখন কি করবো আমরা? এখন আমরা এগুলার আকৃতি দেখাবো। আকৃতি দেখাবো। ক্লিয়ার? সো খেয়াল করো, এখন এইখান থেকে একটু মনোযোগ দাও, মাঝখানেরগুলো তোমরা পারবা, এখান থেকে আমার অনেকগুলো বুঝাইতে হবে। এখন অনেক ব্যতিক্রম আনবো, কারণ কেমিস্ট্রি জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে একটা রুলস দিবে, দেন দিবে ব্যতিক্রম, ব্যতিক্রম দিয়া বলবে যে ব্যতিক্রমটাই হচ্ছে মেইন, মানে ব্যতিক্রমটা করতে করতে পালন মোর কাছে নিয়ম হলো ব্যতিক্রম। বুঝা গেছে? সো এখানে খেয়াল করো, কার্বনের লেখো, ইলেকট্রন দেখো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করো। কার্বন হচ্ছে 6, তাহলে কি আসে? 1s2, দেন 2s2, দেন 2p2, তাই না? 6টা। তাহলে এখানে কি আসে ভাই? এখানে হচ্ছে s, 2টা ইলেকট্রন, দেন এখানে হচ্ছে একটা, 2টা। এখন কার্বন এখানে কি যোজনী শো করতেছে ভাইয়া? আমরা জানি যে জৈব যৌগগুলোতে কার্বন নর্মালি 4 যোজনী শো করে। তো এখানে যদি 2টা, এবং যোজনীর একটা ডেফিনেশন কিন্তু ছিল যে শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন, সেটা হচ্ছে যোজনী, শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন। যোজনী নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, যোজনী নিয়ে 1 ঘন্টার লেকচার আছে, আমরা জাস্ট একটু কমেন্ট বক্সে জানাই দিবা। আমি মেম্বারশিপের একটা ভিডিও অবশ্য, সেটা ক্লাস 9-10 ভিডিও, আমি সেটাতে অ্যাক্সেস দেওয়ার ট্রাই করবো। যোজনী নিয়ে 1 ঘন্টারে আছে। কেন? যোজ্যতা স্তরের, শোনো, যোজনীর 9-10 ডেফিনেশনটা ছিল এরকম যে ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, নট বিজোড়, জোর বিজোড় বুঝি না। ইন কেস অফ মেটাল, ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের জোর বা বিজোড়, মানে কথা হচ্ছে শেষ কক্ষপথ মানে যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে যোজনী। ইন কেস অফ মেটাল, ভ্যালেন্স ইলেকট্রনস, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস আর ভ্যালেন্সি। বাট আল্লাহ জানে আমার এত কানেক্টেড ছিল, আল্লাহ পোলা বাইনের কী অবস্থা হবে, কানেক্টেড ছিল তো মাইক্রোফোন। আর যাই হোক, না মানে মাইক্রোফোন কানেক্টেড ছিল, এই মুহূর্তে আমি কাশি দিচ্ছি, ওইটার সাউন্ড কী পরিমাণে যাবে বুঝতে পারছো? বললাম তো কান তো ফাইটা যাবো, পরিমাণে গালি দেওয়া শুরু করবো। আচ্ছা, তো যেটা হলো এটাকে রিফ্লেক্স কোনোভাবে এড়ানো যেত না। আর আমি
জাস্ট ভিডিওটা সরাসরি আপলোড দেবো, নো এডিটিং। ক্লিয়ার? সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইন কেস অফ মেটাল, ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন নাম্বারই হচ্ছে যোজনী। যুততা ইলেকট্রন জয়টাই থাকুক, দুইটা থাকলে দুইটাই যোজনী 2, তিনটা থাকলে যোজনী 3, একটা থাকলে যোজনী 1। কিন্তু ইন কেস অফ এই অধাতুর ক্ষেত্রে, নন মেটালিক্স মানে সাবস্টেন্সগুলোর ক্ষেত্রে, অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রনকেই তুমি যোজনী বলতে পারবে না। শেষ কক্ষপথে যতটা বিজুর ইলেকট্রন আছে সেটাই হচ্ছে যোজনী। শেষ কক্ষপথের বিজুর ইলেকট্রন যোজনী। দেখো ডেফিনেশনটা দুইটার জন্য সেম, দুইটার জন্য ডিফারেন্ট। ধাতুর জন্য যে কোনো ইলেকট্রন শেষ কক্ষপথের জোর বিজুর, কিন্তু অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের বিজুর ইলেকট্রন যোজনী। তাহলে এদিকে কার্বনের যোজনী আমরা জানি যে নর্মালি দেখায় সে 4 ইন কেস অফ অর্গানিক সাবস্টেন্সেস, অর্গানিক কম্পাউন্ডসগুলোতে সে দেখায় হচ্ছে 4, যোজনী দেখায় 4, ভ্যালেন্সি দেখায় সে 4। কিন্তু এখানে যেহেতু দুইটা শেষ কক্ষপথে যেহেতু দুইটা বিজুর ইলেকট্রন আছে, তাহলে দুইটা বিজুর ইলেকট্রন থাকলে তার যোজনী হইতেছে কত? 2, ভ্যালেন্সি হইতেছে কত? 2। তাহলে ভ্যালেন্সি 4 করতে গেলে কী করতে হবে আমার? এদিকে অর্থাৎ বিজুর করতে গেলে কী করতে হবে ভাই? এদিকে কার্বনকে স্টিমুলেট করো, কার্বনকে উত্তেজিত করো। কার্বনকে যদি স্টিমুলেট করো, কার্বনকে যদি উত্তেজিত করো, এখান থেকে একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে গমন করবে। তাহলে উচ্চতর শক্তি স্তরে গমন করলে সেটা হবে হচ্ছে এরকম। এখন কি হইলো? এস, এদিকে এস, আর এদিকে কয়টা? 3টা পি, পি এক্স, পি ওয়াই, পি জেড। খেয়াল করো, এখন খেয়াল করো। এখন এদিকে দেখো কার্বনের কী সংকরায়ন হয়েছে? sp2 সংকরায়ন। কার্বনের কী সংকরায়ন হয়েছে? sp2 সংকরায়ন। তাহলে কার্বনের যদি sp2 সংকরায়ন হয়, কার্বনের যদি কী হয়? sp2 সংকরায়ন হয়, তার মানে কি এইদিকের একটা এস আর এদিকের 2টা পি একসাথে মিলিতভাবে একটা নতুন অরবিটাল ফর্ম করছে, তাই না? নতুন অরবিটাল ফর্ম করছে এবং অরবিটালগুলোর নাম হচ্ছে sp2। এটা হচ্ছে একটা sp2 অরবিটাল, এটা হচ্ছে একটা sp2 অরবিটাল, এটা হচ্ছে একটা sp2 অরবিটাল, এটা হচ্ছে একটা sp2 অরবিটাল। এখন এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন, কিন্তু এইটা যে পিজেড ছিল সেটা পিজেডই আছে, কারণ এটা আনহাইব্রিডাইজড অরবিটাল, অসংকরিত অরবিটাল। আনহাইব্রিডাইজড অরবিটাল বা অসংকরিত অরবিটাল মানে যে অরবিটালটা সংকরায়নে অংশগ্রহণ নেয় নাই, এটা হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল, বাট দিস ইজ আনহাইব্রিডাইজড অরবিটাল। ক্লিয়ার? এখন খেয়াল করো, তাহলে আনহাইব্রিডাইজড যদি অরবিটাল হয়, আমরা কার্বনকে আগে সাজাই একটু। দেখো খেয়াল করো, কার্বনকে আমরা কি করব? সাজাবো। এখন sp2 যদি সংকরিত হয় তাহলে বন্ধন জোড় আর বন্ধন জোড়ের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় ভাই? 120 ডিগ্রি, কারণ তারা ট্রায়াঙ্গেল ফর্ম করে। সো এখানে আমি একটা কার্বনকে দিব, এইখানে একটা অরবিটালকে দিব, যেই অরবিটালটা হচ্ছে ভাইয়া sp অরবিটাল, sp2 অরবিটাল। এদিকে একটা অরবিটালকে দিব sp2 অরবিটাল, এটার এটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এইদিকে একটা অরবিটাল দিব ভাইয়া, এটা sp2 অরবিটাল। বাট এই যে পিজেড যেটা ছিল ভাইয়া, পিজেড এটা হচ্ছে একটা অসংকরিত অরবিটাল, আনহাইব্রিডাইজড অরবিটাল, যেটা এখানে এখনও আছে। এবং আনহাইব্রিডাইজড অরবিটাল কিন্তু এরকমভাবে শেপড। মেইনলি আনহাইব্রিডাইজড পি অরবিটাল হচ্ছে ঠিক এরকম। তাহলে আনহাইব্রিডাইজড পি অরবিটাল হচ্ছে ঠিক এরকম, কিন্তু হাইব্রিডাইজড পি অরবিটাল হচ্ছে ঠিক এরকম। হাইব্রিডাইজড পি অরবিটালের এইরকমটাকে সাধারণত দেখানো হয় না, না দেখালেও চলে, বইয়ের মধ্যে দেখেন। ক্লিয়ার? এখন খেয়াল করো, তাহলে এটা হচ্ছে একটা কার্বন, কার্বনের চারপাশের ব্যালেন্স অবস্থাটা, মাঝখানে অবশ্য আরও অরবিটাল আছে, 1s2 আছে না, সেগুলো আছে। আচ্ছা, এখানে দাও আরেকটা কার্বন, এই কার্বনও কি সংকরায়িত ভাই? sp2 সংকরায়িত, তাই না? তাহলে এই কার্বনও যদি sp2 সংকরায়িত এবং এই কার্বনের ক্ষেত্রেও সেম কন্ডিশন ক্রিয়েট হবে। তাহলে এদিকে আমরা একটা ত্রিভুজ, এদিকে আমরা একটা ত্রিভুজ ফর্ম করে দিলাম, একটা ত্রিভুজ। খেয়াল করো, এদিকে একটা আমরা ত্রিভুজ ফর্ম করে দিলাম। ক্লিয়ার? ত্রিভুজ ফর্ম করে দিলাম। এদিকে আরেকটা কার্বনকে আমরা দেখাবো, এবং এই কার্বনেরও একটা হচ্ছে হাইব্রিডাইজড, এটা হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল, এবং এরা হচ্ছে এরকমভাবে মুখোমুখি এখন অতিক্রমণ করলো। দ্যাট মিনস এরা কী করলো? এখন একটা সিগমা বন্ধন গঠন করলো, কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন গঠিত হলো। আর এই বরাবর একটা গেছে sp অরবিটাল, sp2 অরবিটাল, এই বরাবর একটা গেছে sp2 অরবিটাল। এটা হচ্ছে sp2, এটা হচ্ছে কি sp2, এবং এটার মধ্যে 120 ডিগ্রি, এটার মধ্যে 120 ডিগ্রি, এটার মধ্যে 120 ডিগ্রি। এদিকে আরেকটা ট্রায়াঙ্গেল, এদিকে আরেকটা ট্রায়াঙ্গেল, এদিকে আরেকটা ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? এদিকে আরেকটা ট্রায়াঙ্গেল। অ্যান্ড এইদিকে উপরের দিকে একটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল কিন্তু রয়ে গেছে, যেটা pz অরবিটাল। আনহাইব্রিডাইজড অরবিটাল কিন্তু রয়ে গেছে, pz অরবিটাল। এখন আগে সবগুলা কাজ কমপ্লিট করো। কার্বনের সাথে কি ভাই? দুইটা হাইড্রোজেন সিগমা বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন।
এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। ক্লিয়ার? শেষ। এখন খেয়াল করো, এখন এই যে যে আনহাইব্রিডাইজড, ফ্যান অফ করে দিত, এই যে যে আনহাইব্রিডাইজড যে পিজেড অরবিটাল আছে এখানে, আনহাইব্রিডাইজড যে পিজেড অরবিটাল আছে, এরা এখন পাশাপাশি অতিক্রমণ করবে। খেয়াল করো, আমি কি দেখাইতেছিলাম যে ধরো এটা হচ্ছে মানে তিনটা অরবিটাল, একটা পি এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর। সো এরা যখন এরকমভাবে কাজ করলো, খেয়াল করো, এরা যখন এরকমভাবে ওভারল্যাপিং করলো মুখোমুখি, তখন একটা সিগমা বন্ধন গঠিত হইলো। আর দুই পাশে এখন যেই মানে এটাও সিগমা বন্ধন গঠনের অংশ নিচ্ছে, হাইড্রোজেনের সাথে গঠিত হয়েছে। সো এটাকে লিটারালি আমি একটা দেখাই, খেয়াল করো। আর এই যে উপরের দিকে যেটা আছে, এখন উপরের দিকে যেটা আছে পি জেড অরবিটাল, এরা এখন যখন এরা অতিক্রমিত হবে সামনাসামনি, তখন এরা হবে পাশাপাশি, কারণ এরা এখন কাছাকাছি আছে। মানে এইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনুপরমাণুর ক্ষেত্রে স্পেসটা খুব ছোট, তো লিটারালি সেটা বোঝা যাবে যে এরা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ করছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে কার্বন, দেন এখানে হচ্ছে ধরো যে আনহাইব্রিডাইজড অরবিটাল, এখানে আনহাইব্রিডাইজড অরবিটাল, এখানে আনহাইব্রিডাইজড অরবিটাল, তো মাঝখানে তারা হচ্ছে sp2 অরবিটাল, মাঝখানে sp2 অরবিটাল তারা সংকরিত হয়েছে। আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে এইদিকে সে হাইড্রোজেনের সাথে কানেক্টেড হয়েছে, এদিকে সে হাইড্রোজেনের সাথে কানেক্টেড হয়েছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। আর এই যে দেখো, এদিকে যখন তারা মুখোমুখি অতিক্রমণ হইতে গেল, তারা যখন সিগমা বন্ধন গঠন করতে গেল, তখন তারা পাশাপাশি অতিক্রমণ হয়ে গেছে, এবং এইখানে মেইনলি তারা এখন পাই বন্ড ফর্ম করে ফেলছে। কারণ আমরা বলছিলাম যে পাশাপাশি অতিক্রমণ, ফার্স্ট লেকচারে বলছিলাম যে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়েছে সেটাকে বলা হচ্ছে পাই বন্ধন বা পাই বন্ড। ক্লিয়ার? দ্যাট মিনস এখানে আমরা এটাকে তো এভাবে দেখানো যাবে না, কাছাকাছি না, তো আমরা এটাকে কি করব ভাই, আমরা এটাকে এভাবে দেখাই দিব। এখানে কি আছে ভাইয়া, এখানে একটা করে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো দিয়ে দাও, দুইটা করে ইলেকট্রন পূর্ণ করে দাও, এদিকে দুইটা ইলেকট্রন, দেন এদিকে দুইটা ইলেকট্রন, এদিকে দুইটা ইলেকট্রন, আর এদিকে হয়তো বা একটা ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন, অথবা নিচেও থাকতে পারে। সো এরা হচ্ছে এইভাবে আলটিমেটলি কানেক্টেড হবে। সো এটাই হচ্ছে আমাদের ইথিন অণুর গঠন। ক্লিয়ার? ইথিন অণুর গঠন হচ্ছে ঠিক এটা। তুমি যদি পরীক্ষা যদি লিখতে বলে তাহলে এটা লিখে দিয়ে আসবা। ক্লিয়ার? সিম্পল। এখন যাও, এখন যদি তোমাকে বলে ক্লিয়ার বোঝা গেছে, এইভাবে যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আগে ফার্স্ট লেকচার দেখে আসো ভাই, ফার্স্ট লেকচার ছাড়া কিছু বুঝবে না। খেলা তো এখন মাত্র শুরু হয়েছে ভাই, এখন না কেমিস্ট্রির মজা, কেমিস্ট্রির মেনলি ব্যতিক্রমগুলো মজা লাগে বেশি। এখন যদি তোমাকে বলে CH, এটা অর্গানিক কেমিস্ট্রির বিষয়, কারণ এটা হচ্ছে ইথাইন। এখন পরীক্ষার হলে এগুলো বেশি আসছে যে ইথাইন অণুর গঠন তুমি ব্যাখ্যা করো। তাহলে ইথাইন অণুর গঠন কি হবে? ইথাইন অণুর গঠন হবে যে আমরা কার্বনকে লিখলাম, কার্বনকে লেখার পরে আচ্ছা আগে বের করে ফেলি যে এদিকে কার্বন কি সংকরায়িত। আচ্ছা, কার্বনের চারপাশে কয়টা আছে দেখো, কার্বনের সাথে এইভাবে একটা হাইড্রোজেন হবে, দেন এইভাবে একটা কার্বন, দেন এইভাবে একটা হাইড্রোজেন হবে, তাই না? খেয়াল করো, তাইলে এদিকে কার্বনের চারপাশে কয়টা সিগমা বন্ধন আছে? একটা সিগমা বন্ধন। এদিকে তিনটা বন্ধন আছে, তিনটার মধ্যে একটা সিগমা, বাকি সব পাই, তাহলে আরেকটা সিগমা, তাহলে দুইটা সিগমা মানে কি sp সংকরায়ন, এবং কার্বনের দিকে কি যোজ্যতা শো করতেছে ভাই? 4, কারণ জৈব যৌগেতে কার্বন অলওয়েজ 4 যোজ্যতা শো করে। ক্লিয়ার? তাহলে 4 যোজ্যতা যদি শো করে, তাহলে আগে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো, ইলেকট্রন বিন্যাস করো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করো। কার্বন এদিকে দাও, কার্বন 6, তাহলে আস্তে আস্তে 1s2, দেন 2s2, দেন 2p2, তাহলে এটা হচ্ছে 2s2 2p2। যোজ্যতা শো করার দরকার কত ভাই? 4, কিন্তু এদিকে দেখাচ্ছে কত? 2, কারণ অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন। তাহলে এটাকে উত্তেজিত করো, উত্তেজিত করলে একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে সে গমন করবে, একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে গমন করবে। তাহলে একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে গমন করলো। এখন এদিকে কি সংকরিত ভাই? কার্বনটা কি সংকরিত? sp সংকরিত। তার মানে এদিকে একটা s অরবিটাল, এদিকে px, এদিকে py, এদিকে pz, একটা s অরবিটাল আর একটা p অরবিটাল মিলে তারা সংকরিত দুইটা নতুন অরবিটাল ক্রিয়েট করবে। যে দুইটা নতুন অরবিটাল হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে sp, এটা হচ্ছে এটার মধ্যে এটা sp, বাট এটা py, এটা pz, এরা সংকরায়নে অংশগ্রহণ করে নাই। যেহেতু sp সংকরিত হয়েছে, দ্যাট মিনস একটা s আর একটা p, একটা s আর একটা p সংকরিত হবে, এরা সংকরায়নে অংশগ্রহণ করে নাই। ক্লিয়ার? সো
এখন কি হবে তাহলে? এখন যেটা হবে সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা ইলেকট্রন, এদের মধ্যে একটা ইলেকট্রন, এদের মধ্যে একটা ইলেকট্রন, এদের মধ্যে একটা ইলেকট্রন, বাট এরা হচ্ছে আনহাইব্রিডাইজড অরবিটাল বা অসংকরিত অরবিটাল। এরা হচ্ছে কি আনহাইব্রিডাইজড অরবিটাল বা অসংকরিত অরবিটাল। তাহলে এই আনহাইব্রিডাইজড অরবিটাল বা অসংকরিত অরবিটাল, তাহলে এদেরকে আমরা যদি এখন কার্বনকে পাশাপাশি লিখি তাহলে দেখো কি হয়। কার্বনকে যদি পাশাপাশি লিখি তাহলে দেখো কি হয়। এটা হচ্ছে কার্বন, খেয়াল করো, এটা হচ্ছে কার্বন। তাহলে এই কার্বনের আমাদের দেখো এইদিকে বন্ধন কোণ কত ডিগ্রি হবে, বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে, বা দুইটা অরবিটালের মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে, 180 ডিগ্রি, যেহেতু এসপি সংকরিত হয়েছে 180 ডিগ্রি। দেখো কতটুকু ইম্পর্টেন্ট ব্যাপারটা। তুমি এদের মানে বন্ধন কোণ কত, এরা মানে সরল রৈখিক নাকি ত্রিকোণাকৃতি, সব কিছু বের করে ফেলতে পারতেছে সংকরণের মাধ্যমে। তো এখন এই যে কার্বন আছে সেই কার্বনকে আমরা কি করবো ভাইয়া, এই কার্বনকে আমরা এই বরাবর একটা দিব যেটা হচ্ছে একটা এসপি অরবিটাল, এই বরাবর একটা দিব যেটা হচ্ছে এসপি অরবিটাল, এটা এসপি অরবিটাল, এটা এসপি অরবিটাল। কিন্তু আমাদের ওয়াই এক্সিস বরাবর ধরলাম, ওয়াই এক্সিস হচ্ছে এই বরাবর আর জেড এক্সিস হচ্ছে সোজা, তাহলে ওয়াই এক্সিস বরাবর একটা পি অরবিটাল এখনো বাকি আছে, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর পি ওয়াই। খেয়াল করো এখানে কেন দুইটা, কারণ নর্মালি পি অরবিটাল হচ্ছে এরকম, বাট সংকরিত পি অরবিটাল হচ্ছে এরকম, বা এটাকে আমরা লিখি না। তাহলে সংকরিত পি অরবিটালের জন্য শুধুমাত্র একটা লিখবো, একটা শেপ লিখবো, কিন্তু অসংকরিত পি অরবিটালের জন্য দুইটা শেপ আসবে, কারণ এরকম দুইটা শেপ। এটা হচ্ছে পি ওয়াই অ্যান্ড পি জেডটাকে আমরা দেখা পাচ্ছি ঠিক পি জেডটাকে দেখা পাচ্ছি ঠিক এরকম। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো এখানে আমরা যে বন্ধন কোণটা বের করছি সেটা হচ্ছে বন্ড পেয়ার অ্যান্ড বন্ড পেয়ারের মধ্যে বন্ধন কোণ কত। তাহলে এটা হচ্ছে এখানে একটা বন্ড পেয়ার ফর্ম হবে, এখানে একটা বন্ড পেয়ার ফর্ম হবে, এই দুইটা বন্ড পেয়ারের মধ্যে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এদিকে আরেকটা কার্বন আছে, খেয়াল করো পাশে আরেকটা কার্বন আছে। তাহলে ওই কার্বনটাকে যদি দেখাই, পাশে আরেকটা কার্বন আছে, এটা হচ্ছে আরেকটা কার্বন, এটা হচ্ছে আরেকটা কার্বন। এই কার্বনের এটা হচ্ছে এসপি অরবিটাল একটা, আর একটা এসপি অরবিটাল, এসপি, এটা এসপি, এটা এসপি। এবং এইখানে যে এসপি অরবিটাল এটা একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড গঠন করছে, এদিকে দুইটা ইলেকট্রন, এদিকে দুইটা ইলেকট্রন, আর এইদিকে আরেকটা হাইড্রোজেনের সাথে সে সিগমা বন্ধন গঠন করছে, হাইড্রোজেন। আর এইদিকে পি ওয়াই সেটা কি আছে, আনহাইব্রিডাইজড আছে, পি ওয়াই আনহাইব্রিডাইজড আছে, পি ওয়াই। আর এইদিকে এই যে পি জেড আর একটা আনহাইব্রিডাইজড আছে, তাহলে এটা হচ্ছে পি জেড, এটা পি জেড। এখন কি করবে, যখন তারা এইভাবে অতিক্রমণ হইতে আসতো তখন এইটা পাশাপাশি এইটা পাশাপাশি প্যারালাল আছে, সো প্যারালাল থাকার কারণে তারা যেহেতু মানে আকৃতিটা খুব ছোট, তো দেখা যায় যে আসলে পরে তারা পাশাপাশি অতিক্রমণ করে ফেলে। তো পাশাপাশি অতিক্রমণ করলে আলটিমেটলি কী হবে, এখানে পি ওয়াই আর পি ওয়াইয়ের মধ্যে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, অথবা এখানেও থাকতে পারে, আর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এরা এটা উপরে নিচে একটা ইলেকট্রন ম্যাক থাকবে, এই জায়গাটাতে ইলেকট্রন একটা ম্যাক থাকবে। ক্লিয়ার? সেখানে বন্ধন কোণ, খেয়াল করো বন্ধন কোণ মানে কি, বন্ড পেয়ার অ্যান্ড বন্ড পেয়ারের মধ্যবর্তী কোণ। সো এখানে বন্ড পেয়ার এবং এখানে বন্ড পেয়ারের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, এখানে বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি, এবং একটা সরল রৈখিক একটা যোগ, সরল রৈখিক জাস্ট এর উপরে নিচে ইলেকট্রন ম্যাক, উপরে নিচে ইলেকট্রন ম্যাক, এই জায়গায় ইলেকট্রন ম্যাক, এই জায়গায় ইলেকট্রন ম্যাক, নিচে ইলেকট্রন ম্যাক। এটা হচ্ছে ইথাইন অণুর গঠন প্রকৃতি। ক্লিয়ার? আচ্ছা এখন যাও বেনজিন অণুর গঠন প্রকৃতি। বেনজিন এটাও খুব ফেমাস, এটাও খুব বেশি আসে বেনজিন, এটাও জৈব যৌগের সাথে রিলেটেড, অর্গানিক কেমিস্ট্রি। বেনজিন অণুর গঠন প্রকৃতি। বেনজিন C6H6, এন্ড ইউ নো যে এটা হচ্ছে এরকম, প্রতিটা জায়গায় একটা করে কার্বন আছে, ক্লিয়ার? সো এই জায়গায় কার্বন আছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় কার্বন আছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন। ক্লিয়ার? ওরে ভাই 1 ঘন্টা 14 মিনিট এমনি হয়ে গেছে, কেমনি 2 ঘন্টা লাগবে শেষ করতে মনে হইতেছে। আরেকটা লেকচার নিতে হবে এটার উপর। আচ্ছা, তাই বেনজিন অণু গঠন প্রকৃতি শেষ করে দিই, পরে আরেকটা নতুন লেকচার নিতে হবে এটার উপরে, হাইব্রিডাইজেশন 3।
এটা শেষ করে দিব, এরপর আরেকটা নতুন লেকচার নিব। দ্যাট মিনস হাইব্রিডেশনের উপর 4টা লেকচার রাখতে আছে, 4টা হইতে পারে 5টা হইতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দিস, খেয়াল করো। তো এখন এটা হচ্ছে বেনজিন, ক্লিয়ার? তো এখানে কার্বন কি সংক্রামিত সেটা আমরা আগে বের করি। নাম্বার অফ সিগমা বন্ড, তো একক বন্ধন কয়টা সেটাকে বের করি। এটা হচ্ছে একটা একক বন্ধন, এটা একক বন্ধন, আর হাইড্রোজেনের সাথে একটা একক বন্ধন। দ্যাট মিনস আর যে সিগমা যে বন্ড আছে সেটা এখন হিসাব হবে না। দ্যাট মিনস এটা কার্বন কি সংকরিত, sp2 সংকরিত, এই কার্বন কি সংকরিত, sp2 সংকরিত, এই কার্বন কি সংকরিত, sp2 সংকরিত। হিসাব করে দেখো, এই কার্বনও sp2 সংকরিত, এই কার্বনও sp2 সংকরিত, এই কার্বনও sp2 সংকরিত, sp2 সংকরিত। অর্থাৎ সবাই এখানে সবগুলা কার্বন এখানে কি সংকরিত ভাইয়া, সবগুলা কার্বন এখানে sp2 সংকরিত, ক্লিয়ার? সবগুলা কার্বনের দিকে sp2 সংকরিত। তাহলে আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের ইলেকট্রন বিন্যাস কি আসবে? বেনজিন, বেনজিন। কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি করি 6 1s2 দেন 2s2 দেন 2p2, ক্লিয়ার? সো এটা হচ্ছে দুইটা ইলেকট্রন, দেন এটা হচ্ছে p। সো জৈব যৌগগুলোতে কার্বন চার্জ যোজ্যতা শো করে, সো ইউ হ্যাভ টু স্টিমুলেট দিস কার্বন, দেন কার্বন সরি এখান থেকে একটা ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে গমন করবে। এটা হচ্ছে s, এটা হচ্ছে px, এটা py, এটা pz। কি সংকরিত ভাই? বেনজিনে কার্বন, বেনজিনে কার্বন হচ্ছে sp2 সংকরিত, sp2 সংকরিত কার্বন। তার মানে কি এদিকে একটা s, এদিকে দুইটা p সংকরিত হয়ে নতুন 3টা অরবিটাল ফর্ম করবে। 3টা অরবিটাল হচ্ছে এদিকে একটা sp2, এদিকে 3টার মধ্যে একটা sp2 আর একটা sp2, বাট আরেকটা আনহাইব্রিডাইজড p অরবিটাল, আনহাইব্রিডাইজড p অরবিটাল, সেখানেও একটা ইলেকট্রন আছে। এখন কি হবে তাহলে? বেনজিনটাকে বসাও, দেখো বেনজিনটাকে বসাও, দেখো কি করো। তার মানে একটা আনহাইব্রিডাইজড p অরবিটাল থাকবে, ওকে খেয়াল করো। এবং যেহেতু sp2 তার মানে শেপ হবে কি ভাই? 120 ডিগ্রি, 120 ডিগ্রি ট্রায়াঙ্গুলার। সো এখন আবার পোলাবাইনি কয় ভাই এটা তো বেনজিন, বেনজিন তো দেখা যায় সরবুজ আকৃতিতে, আপনি ট্রায়াঙ্গুলার কি কইতেছেন? ট্রায়াঙ্গুলার হচ্ছে ভাই এই যে এইদিকে কার্বনটা আছে না, কার্বনের সাথে আর হাইড্রোজেন অ্যাড আছে না, এইদিকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, খেয়াল করো এইদিকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, আর কিছু না। এইদিকে তারা 120 ডিগ্রি ফর্ম করছে, 120 ডিগ্রি, এইদিকে তারা 120 ডিগ্রি ফর্ম করছে, বুঝতে পারছো? প্রতিটা জায়গাতে। হ্যাঁ খেয়াল করো। তো এইদিকে হচ্ছে আমরা একটা, এদিকে হচ্ছে মানে কার্বনগুলোকে আমরা সরবুজ আকৃতি বেনজিন যেভাবে আছে সেভাবে সাজায় দিই, কার্বন কার্বন দেন কার্বন, না এইভাবে না। খেয়াল করো, এদিকে একটা কার্বন দিলাম, এদিকে একটা কার্বন দিলাম, ওকে। সো এখন এই কার্বনটার কথা চিন্তা করো, এই কার্বনটা, এদিকে একটা কার্বন আছে, এদিকে একটা কার্বন আছে, দেন এদিকে একটা কার্বন আছে, দেন এদিকে একটা কার্বন আছে, দেন এদিকে একটা কার্বন আছে, একটা প্লেনের মধ্যে, একটা প্লেনের মধ্যে সজ্জিত, ক্লিয়ার? এখন যেটা হলো সেটা হচ্ছে এটার sp2 সংকরায়ন। দ্যাট মিনস অরবিটাল কয়টা? 3টা, সংকরিত অরবিটাল কয়টা? 3টার মধ্যে একটা সে গেল হচ্ছে এই জায়গায় sp2, এইটা হচ্ছে কার্বন, এই কার্বনের sp2 সংকরিত আর একটা অরবিটালের সাথে সংযুক্ত হলো। এই কার্বনের একটা sp2 অরবিটাল আর এই কার্বনের আরেকটা sp2 অরবিটাল, তারা একে অপরের সাথে এইভাবে সংযুক্ত হলো। তাহলে এই কার্বনের দুইটা পি অরবিটাল sp2 অরবিটাল গেল, আরেকটা sp2 আছে, সেটাকে এভাবে দিয়ে দেব। এইটা এখানে হাইড্রোজেনের সাথে হইল, এই যে CH। এখানে অবশ্যই ইলেকট্রন আছে, মাঝখানে ইলেকট্রন আছে। এই জায়গায় দেখো তারা 120 ডিগ্রি ফর্ম করছে এই জায়গাটাতে। অর্থাৎ আমরা যে বন্ড অ্যাঙ্গেলটা করছি সেটা হচ্ছে বন্ড পেয়ার অ্যান্ড বন্ড পেয়ারের মধ্যবর্তী অ্যাঙ্গেল। অর্থাৎ এইখানে বন্ড পেয়ার, এখানে বন্ড পেয়ার, এই দুইটার অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এই দুইটার অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এই দুইটার অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? সেমভাবে এদিকের যে কার্বন আছে, এই কার্বন এখানে একটা সাথে ফর্ম করলো, এখানে সে একটা হাইড্রোজেনের সাথে ফর্ম করলো, হাইড্রোজেন। এখানে তাহলে কার্বনের কয়টা অরবিটাল গেল? sp2 অরবিটাল, sp2 অরবিটাল, sp2 অরবিটাল। একটা জিনিস চিন্তা করো, এই যে এই কার্বনের একটা আনহাইব্রিডাইজড জেড অ্যাক্সিস বরাবর একটা অরবিটাল ছিল, সেই অরবিটালটা উপরে নিচে ছিল। তো সেই অরবিটালটাকে দেখাইতে হবে, সেই অরবিটালটাকে দেখাইতে গেলে আমার কি করতে হবে ভাইয়া? আনহাইব্রিডাইজড p অরবিটাল। এটা ক্লিয়ার? আনহাইব্রিডাইজড p অরবিটাল, 3টা sp2 অরবিটাল আর একটা আনহাইব্রিডাইজড p অরবিটাল, এই যে pz যেটা ছিল।
তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইখানের এই কার্বনের সাথে সংযুক্ত হবে sp2 অরবিটাল দ্বারা, অ্যান্ড এখানে সে একটা হাইড্রোজেন দ্বারা সংযুক্ত হবে, একটা হাইড্রোজেন দ্বারা। আবার এখানে একটা সে হাইড্রোজেন দ্বারা সংযুক্ত হবে, হাইড্রোজেন দ্বারা। এখানে সে আর একটা এই কার্বনের সাথে সংযুক্ত হবে, এখানে সে এই কার্বনের সাথে সংযুক্ত হবে, দেন এখানে সে আলটিমেটলি একটা হাইড্রোজেন দ্বারা সংযুক্ত হবে, হাইড্রোজেন হাইড্রোজেন। দেন এখানে সে আর একটা এরকম হাইড্রোজেনের সাথে সংযুক্ত হবে। বাট এই প্রতিটা কার্বন যেহেতু sp2 সংকরিত সেহেতু আর একটা আনহাইব্রিডাস পি অরবিটাল রয়ে গেল। সেই আনহাইব্রিডাস পি অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর, দ্যাট মিনস এগুলা একটা যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, একটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, একটা জেড অ্যাক্সিস বরাবর আছে, তাই না? তো জেড অ্যাক্সিস বরাবর আমরা দেখাইতে পারি। ওকে, জেড অ্যাক্সিস বরাবর দেখালে এরকম, এটাকে নিচে তো দেখানো যাবে না। আচ্ছা, নিচেরটা জাস্ট ওকে, কী করবো এটাতে? ওকে ভাই, তোরা নিচেই দেখায়, এরকমভাবেই দেখায়। এদিকে আরেকটা আছে এরকমভাবে, এদিকে আরেকটা আছে এরকমভাবে, এদিকে আরেকটা আছে এরকমভাবে, এদিকে আরেকটা আছে এরকমভাবে। ক্লিয়ার? এখন খেয়াল করো, দ্যাট মিনস আমি যদি এইভাবে যদি দেখাই, জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। আমি যদি এইভাবে দেখাই, তাহলে এইখানে একটা আনহাইব্রিডাসড পি অরবিটাল আছে, এখানে 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 একটা আনহাইব্রিডাসড পি অরবিটাল আছে। এবং প্রতিটাতে একটা করে ইলেকট্রন আছে, প্রতিটাতে একটা করে ইলেকট্রন আছে। এখন যেটা হবে সেটা কি, এরা তাহলে পাশাপাশি অতিক্রম নিতে হবে, পাশাপাশি। কারণ এইভাবে যখন তারা সিগমা বন্ড গঠন করতে যাবে তখন পাশাপাশি হয়ে যাবে। এবং এই যে পাশাপাশি বন্ধনগুলো গঠিত হবে, দেখা যাবে যে কখনো কখনো ইন কেস অফ বেনজিন কখনো কখনো এরা দুইজন পাশাপাশি অতিক্রমিত হয়েছে, আবার কখনো কখনো এরা দুইজন পাশাপাশি অতিক্রমিত হয়েছে, কখনো কখনো এরা দুইজন পাশাপাশি অতিক্রমিত হয়েছে। আবার একটু পরে দেখা যাবে যে এইখানের যে এই অরবিটালটা আছে সেইটা এটার সাথে পাশাপাশি অতিক্রমণ করছে, এটা ভেঙে গেল, এটা তখন থাকবে না। তখন সে যেটা করবে সেটা হচ্ছে সে কার সাথে করবে, এর সাথে করবে। বুঝতে পারছো? এর সাথে করবে, এটা ভেঙে গেল। আবার এই যে এই দুটা ভেঙে গিয়ে আবার দেখা যাবে যে এরা আবার পাশাপাশি করছে। দ্যাট মিনস ইন কেস অফ বেনজিন যে পাই যেই বন্ড আছে সেই পাই বন্ড কখনো এটার মধ্যে আছে, তারপরে এটার মধ্যে, তারপরে এটার মধ্যে। আবার একটু পরেই দেখা যাবে যে সেই পাই বন্ডগুলো শিফট হয়ে গেছে, এটা চলে গেছে এখানে, এটা চলে আসছে এখানে, এটা চলে আসছে এখানে। দ্যাট মিনস আলটিমেটলি দেখা যাবে যে তাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে ঠিক এরকম। এটা চলে আসবে এখন এখানে, এটা চলে আসবে এখন এখানে, এটা চলে আসবে এখন এখানে। অর্থাৎ এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রন পুরা ইয়ার মধ্যে ইলেকট্রনগুলো সঞ্চরিত ইলেকট্রন বলা হবে, কারণ সঞ্চরণ করবে, পুরা স্ট্রাকচারের মধ্যে সঞ্চরণ করবে, পুরা স্ট্রাকচারের মধ্যে সঞ্চরণ করবে। এবং সেই জন্য সেটাকে বলা হবে সঞ্চরণশীল ইলেকট্রন। এবং বেনজিনকে কিন্তু এইভাবে লেখা হয় না, বেনজিনের স্ট্যান্ডার্ড লেখাটা হচ্ছে এরকম। এরকম মানে কি, এটা পুরাটা স্ট্রাকচারের মধ্যে কি তারা একটা থেকে আরেকটা ডিলোকালাইজড হচ্ছে, এবং ব্যাপারটাকে বলা হয় কনজুগেশন। আমরা বেসিক্স অফ রিয়াকশন, অর্গানিক কেমিস্ট্রির বেসিক্স অফ রিয়াকশনে পড়াবো যে হোয়াট ইজ কনজুগেশন পড়াবো। ক্লিয়ার? তাহলে বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম, যে এখানে কি হবে, বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম, যে এরকম। অ্যান্ড এর উপরের তলে কি থাকবে ভাই, উপরের তলে এরকমভাবে যেহেতু আছে, উপরে দেখা যাবে যে একটা ইলেকট্রন ম্যাগ এক্সিস্ট করতেছে, আর নিচে দেখা যাবে যে একটা ইলেকট্রন ম্যাগ এক্সিস্ট করতেছে। ক্লিয়ার? এই ইলেকট্রনগুলো পুরো সার্কেলের মধ্যে এখান থেকে এখানে সঞ্চরিত হতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বেনজিন অণুর গঠন। এখন খেয়াল করো, আমরা এই লেকচারে তাহলে মেইনলি শেপ নিয়ে আলোচনা করলাম, আরেকটা আমার লেকচার বানাইতে হবে। সেই লেকচারের মধ্যে আমরা আলোচনা করবো যে এই যে আমরা স্ট্যান্ডার্ড এতক্ষণ পর্যন্ত যে সমস্ত অ্যাঙ্গেল পড়ছি সেই সমস্ত রুলসের মধ্যে আছে, সব রুলসের মধ্যে আছে। খেয়াল করো, 120 ডিগ্রি যে জায়গায় অ্যাঙ্গেল হওয়ার কথা সেই জায়গায় 120 ডিগ্রি হইতেছে, যে জায়গায় 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা সেই জায়গায় 109 ডিগ্রি 28 মিনিট হইতেছে। সো সেগুলো হচ্ছে নর্মাল। কিন্তু কেমিস্ট্রিতে আগে বলছি তোমার রুলস শেখায়, তারা ব্যতিক্রম শেখাবে, এবং ব্যতিক্রমগুলাই বেশি ইম্পর্টেন্ট। সো সেই ব্যতিক্রমগুলো যে sp3 সংকরিত হচ্ছে, বাট অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট না, অ্যাঙ্গেল হচ্ছে 160 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 104 ডিগ্রি, অ্যাঙ্গেল 94 ডিগ্রি। সেগুলো কেন চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমরা সামনের লেকচারে আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।